ওয়েলকাম এভরিওয়ান। এই লেকচারে আমরা শিখব মার্জ সর্ট। তো মার্জ সর্টে যাওয়ার আগে আমাদের প্রথমে যেই ফাংশনটা শিখতে হবে বা যেই টেকনিকটা শিখতে হবে সেটা হচ্ছে আপনার মার্জ। সো মার্জ অ্যাকচুয়ালি কি কাজ করে সেটা আগে আমরা একটু দেখে নিই। ফর এক্সাম্পল, আমাদের যদি এরকম একটা অ্যারে থাকে, লাইক 1 2 3 4 5, আমাদের 5টা এলিমেন্টের একটা অ্যারে। এগুলা হচ্ছে ইন্ডেক্স, 4 পর্যন্ত ইন্ডেক্স। আর প্রথম এলিমেন্টগুলা ধরেন 7 12 16 9 13। সো এটা হচ্ছে আমাদের একটি অ্যারে এ। তো এখানে যে বিষয়টা আমাদের লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে আমাদের অ্যারের এই হাফ, লাইক ইন্ডেক্স 0 থেকে ইন্ডেক্স 2 পর্যন্ত, এই হাফটা কিন্তু অলরেডি সর্টেড 7 12 16। আবার আমাদের অ্যারেটার রাইট হাফ, এই যে এই ইন্ডেক্স থেকে এই পর্যন্ত, এইটা কিন্তু অলরেডি সর্টেড, মানে ইন্ডেক্স 3 থেকে 4 পর্যন্ত। সো 9 13 সর্টেড। সো কম্বাইন ভাবে আমাদের অ্যারেটা, মানে হোল অ্যারেটা কিন্তু সর্টেড না। 0 থেকে 4 পর্যন্ত যদি চিন্তা করেন, যদি ওভারঅল চিন্তা করেন, আমাদের সর্টেড না, কিন্তু আমাদের অ্যারের লেফট হাফ আর রাইট হাফ হচ্ছে অলরেডি সর্টেড। তো আমরা এখন যে কাজটা করতে চাচ্ছি যে আমাদের এই অ্যারের লেফট হাফ আর রাইট হাফটাকে মার্জ করে আমরা একটা ফাইনাল একটা অ্যারে দিতে চাচ্ছি। লাইক এরকম একটা অ্যারে দিব যেটা হচ্ছে আপনার কম্বাইন ভাবে সর্টেড থাকবে। দ্যাট মিনস 1 2 3 4 5, দ্যাট মিনস হচ্ছে আমাদের এটার রেজাল্টিং অ্যারেটা হবে 7 9 12 13 16। সো এটা হবে হচ্ছে আমাদের রেজাল্ট, মার্জ করার রেজাল্ট। সো ইন শর্ট, মার্জ ফাংশন আমাদের যেই কাজটা করবে যে ওরা একটা অ্যারে ইনপুট হিসেবে পাবে, যে অ্যারের লেফট হাফ আর রাইট হাফ ইন্ডিভিজুয়ালি সর্টেড বাট কম্বাইন ভাবে সর্টেড না। আর মার্জ আমাদের যেটা করবে, দুইটা সর্টেড অ্যারেকে বা পার্টকে আমাদের মার্জ করে একটা ওভারঅল সর্টেড একটা অ্যারে দিবে। সো দিস ইজ হোয়াট উই আর গোয়িং টু ডু নাও। তো এটা করার জন্য আমরা আমাদের প্রসিজারটা কেমন হতে পারে? তো আমরা যেটা করব যে ফার্স্ট অফ অল এই টোটাল অ্যারেটাকে মার্জ করে আমাদের সর্টেড অবস্থায় রাখার জন্য আমাদের একটা টেম্পোরারি অ্যারে লাগবে, বা আমাদের এক্সট্রা একটা অ্যারে লাগবে যেখানে হচ্ছে আমরা এই ইন্টারমিডিয়েট রেজাল্টগুলো সেভ করব। সো এই অ্যারেটার সাইজ অবশ্যই আমাদের এই, মানে যেই টোটাল যে না যত নাম্বার আমরা, মানে যে সাইজের অ্যারেটাকে আমরা মার্জ করতেছি সেটা সমান হতে হবে, কারণ প্রত্যেকটা এলিমেন্টকে তো আমাদের সর্টেড পজিশনে রাখতে হবে। সো দ্যাট মিনস এইটার সাইজও হচ্ছে 1 2 3 4 5, মানে হচ্ছে এটা সমান হতে হবে। সো এটার আমি একটা নাম দিলাম যে টেম্পোরারি একটা অ্যারে। তো এখন আমরা যেটা করব যে আমাদের এই লেফট হাফ, এইটার শুরুর হচ্ছে আমাদের সাপোজ এল দিয়ে ধরলাম, আমাদের একটা পয়েন্টার আছে বা একটা ভ্যারিয়েবল আছে এল, যেটা হচ্ছে আমাকে পয়েন্ট করতেছে হচ্ছে আমাদের লেফট হাফের যেই স্টার্টিং পজিশন সেইটা। সো ইন দিস কেস এটা 0, বাট সবসময় এটা 0 হতে হবে তা না। আমরা একটা অ্যারের মাঝখানেও এরকম করে মার্চ করতে পারি এনিওয়ে। আর এই অ্যারেটার মাঝখানে যেই পয়েন্টারটা সেটাকে আমরা ধরলাম হচ্ছে মিড। সো এটা পয়েন্ট করবে হচ্ছে এইখানে। আর রাইট সাইডের যে অ্যারেটার একদম শেষ পজিশন সেটা হচ্ছে আমার ধরলাম আর। সো এই তিনটা ভ্যারিয়েবল হচ্ছে আমরা নিলাম। সো ইনিশিয়ালি আমাদের এল সমান হচ্ছে 0, মিড সমান হচ্ছে 2, আর আর সমান হচ্ছে 4। তো এখন আমরা যেটা করব যে একটা লুপ চালাবো। সো আমরা যেটা ফার্স্টে যেটা আমাদের লক্ষণীয় সেটা হচ্ছে আমাদের লেফট সর্টের যে অ্যারেটা, মানে এইটুকু পার্ট, এইটুকুর রিজিয়ন হচ্ছে আমাদের এল থেকে মিড পর্যন্ত, এল থেকে মিড পর্যন্ত। আর রাইট সাইডের যেই পার্টটা, দ্যাট ইজ এইটা, এইটার রিজিয়ন হচ্ছে আমাদের বা ইন্ডেক্স হচ্ছে আমাদের মিড প্লাস 1 থেকে, এটা যদি মিড হয় তাহলে পরেরটা হবে হচ্ছে মিড প্লাস 1, মিড প্লাস 1 থেকে আর পর্যন্ত। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো এখন আমরা যেটা করব, একটা ওয়াইল লুপ চালাবো, কাইন্ড অফ এরকম যে ওয়াইল এল
সো এল দিয়ে আমরা কি বুঝাচ্ছি যে লেফট অ্যারের বা লেফট সোর্টের যে অ্যারেটা আছে বা লেফট পার্টটা যে আছে এইটার স্টার্টিং পজিশন বা লেফট পজিশন, মানে এখান থেকে আমরা শুরু করতেছি। সো এইটা অবশ্যই, যেহেতু এটা লেফট অ্যারের জন্য বরাদ্দ করা, সো এইটার মান অবশ্যই আপনার 0 থেকে 2 এর মধ্যেই কিছু একটা হবে। এটা যদি 2 ছাড়াই এই পাশে চলে যায় তাহলে কিন্তু আর হবে না, কারণ এটা আমাদের শুধু লেফট অ্যারের জন্য রেখে দিছি। সো এই এই লেফট বা এল এর মানটা অবশ্যই আমাদের মিড এর সমান বা এর থেকে ছোট হতে পারবে। সো এইটাকে আমরা এই মিড ক্রস করে ডানে যেতে দিব না। আবার একইভাবে আমরা এই মিড প্লাস ওয়ানকে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি, সাপোজ জে, মানে এই জেটা হচ্ছে আমাদের রাইট সাইডের অ্যারের বিগিনিং পজিশনটাকে কভার করবে। একইভাবে আমাদের এইটাও এনশিওর করতে হবে যে জে ইজ স্মলার দেন অর ইকুয়াল টু আর। সোজা কথা হচ্ছে আমরা এই দুই পার্টের অ্যারের উপরই একটা লুপ চালাবো। এই লেফট পার্টের জন্য আমরা একটা ভ্যারিয়েবল রাখছি এল, রাইট পার্টের জন্য একটা ভ্যারিয়েবল রাখছি সাপোজ জে। এখন যেহেতু আমরা এল গুলাকে ট্রাভার্স করব, তাই আমরা চাই যেহেতু এল যেহেতু লেফট পার্টের জন্য, এটা যাতে হচ্ছে লেফট পার্টের সোর্টেড অ্যারেটাকে পার করে চলে না যায়, সো এটাকে আমি মিড পর্যন্তই সীমাবদ্ধ রাখবো। সো দ্যাটস ওয়াই কন্ডিশন ইজ এল ইজ স্মলার দ্যান ইকুয়াল টু মিড। আর অপরদিকে জে কে রাখছি হচ্ছে আমি রাইট সাইডের অ্যারেটাকে ট্রাভার্স করার জন্য। দ্যাটস ওয়াই হচ্ছে জে কে আমি রাইট সাইজের অ্যারেটাকে পার করে যেতে দিব না। সো জে কে আমি সবসময় আর এর থেকে ছোট বা সমান রাখছি। সো এটা হচ্ছে আমাদের ওয়াইল লুপের কন্ডিশন। এখন আমরা যেটা করব যে আমরা চেক করব যে ইফ অ্যারে এল স্মলার দেন অ্যারে জে, মানে এল দিয়ে যেই ভ্যালুটা ডিনোট করতেছে হুইচ ইজ 7, আর জে দিয়ে যে ভ্যালুটা ডিনোট করতেছে রাইট নাও হুইচ ইজ 9, এই দুইটার মধ্যে আমরা কম্পেয়ার করব। এখন যদি এল দিয়ে যেটা ডিনোট করতেছে সেইটা যদি আমার জে দিয়ে যেটা ডিনোট করতেছে সেটার থেকে ছোটই হয়, সো আমরা যেহেতু জানি দুইটা অ্যারে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে সর্টেড, তো আমরা যেহেতু জানলাম যে 7টা হচ্ছে 9, মানে প্রথম এলিমেন্টগুলোর মধ্যে 7টা হচ্ছে ছোট, আর যেহেতু এই অ্যারেটাও সর্টেড, সো আমরা তো এইটুকু শিওর যে এই অ্যারের ডান পাশে যদি যাই 7-এর থেকে ছোট আর সংখ্যা পাবো না, হইলে 9 থেকে বড় কিছুই পাবো, যেহেতু এইটা সর্টেড এবং এটার প্রথম এলিমেন্ট 9। সো ডান দিকে যদি কোনো ডেটা থাকে এটা 9 বা 9 থেকে বড়ই হবে, অ্যাটলিস্ট 7 থেকে তো আর ছোট হবে না। সো এইটুকু আমরা শিওর। সো যেহেতু আমাদের এই এল দিয়ে যেটা ডিনোট করতেছে সেটা হচ্ছে আমাদের ছোট, জে দিয়ে যেটা ডিনোট করতেছে সেটার থেকে, তো আমরা কি করব, আমাদের অ্যারের এই যে টেম্পোরারি যে অ্যারেটা আছে সেটার প্রথম পজিশনে, ধরেন আমরা কে কে দিয়ে হচ্ছে এটার প্রথম পজিশনটা ডিনোট করে রাখছি, আপাতত কে এর মান 0। সো এইটার প্রথম পজিশনে টেম্পোরারি কে প্লাস প্লাসে আমরা বসাবো হচ্ছে অ্যারে এল প্লাস প্লাস। তো এটার সুবিধা মানে লাভটা যেটা হবে যে যেহেতু 7-এর মানটাই হচ্ছে আমাদের দুইটা অ্যারের মধ্যে সবচেয়ে ছোট, এটুকু আমরা বুঝতে পারলাম। সো আমাদের টেম্পোরারির প্রথম পজিশনে, অর্থাৎ টেম্পোরারি কে এর মান এখন 0, এই পজিশনে বসবে হচ্ছে অ্যারে এল। সো এল এর মান তো এখন 0, সো 7 বসার পর দেখেন আমি একটা প্লাস প্লাস অপারেশন দিছি। সো দ্যাট মিনস এইটা ইভালুয়েট হওয়ার পরে, টেম্পোরারি কে এটা ইভালুয়েট হওয়ার পরে কে এর মান 1 বাড়বে, সো কে এর মান হয়ে যাবে 1। যেহেতু আমরা একটা এলিমেন্টকে অলরেডি বসাইছি কে টেম্পোরারিতে, সো নেক্সট এলিমেন্ট আপনার 1-এই বসবে। সো এর জন্য হচ্ছে একটা বসানোর পরে সাথে সাথে আমরা কে এর মানটা বাড়ায় দিব যাতে নেক্সট এলিমেন্টটা এইখানে বসতে পারে। আবার একই সাথে যেহেতু আমরা এল তো হচ্ছে আমাদের লেফট অ্যারের, তো লেফট অ্যারের যেহেতু আমরা একটা মান অলরেডি আমাদের সর্টেড পজিশনে বসায় ফেলছি, আমাদের কি করা উচিত, এইটা তো আর আমাদের নিয়ে ভাবার কোনো দরকার নেই। সো নেক্সট এল এর পজিশনটা হবে হচ্ছে 1 ঘর ডানে, তো এখানে যাবে হচ্ছে এল এর নতুন মান। সো বর্তমানে এল সমান হচ্ছে 1। আবার আমাদের ওয়াইল লুপ চলবে। সো এখন দেখেন যে ওয়াইল, এই কন্ডিশনটা কিন্তু এখন আমাদের ঠিক আছে যে এল এর মান কিন্তু এখনো মিডের মানের থেকে ছোট, জে এর মান এখনো আর এর মানের থেকে ছোট। সো এই ওয়াইল লুপের ভিতরে চলবে। এবং আমরা যদি এখন ইয়ে করি কি বলে, এই লুপটা বা ইফ কন্ডিশনটা চেক করি যে যদি অ্যারে এল স্মলার দেন অ্যারে জে হয়,
সো অ্যারে এল এর মধ্যে আছে এখন 12, অ্যারে জে তো আগেরটাই আছে 9, সো অ্যারে এল তো ছোট না, অ্যারে এল এখন বড়, বরং অ্যারে জেটাই ছোট। সো যেহেতু অ্যারে যেটা আপাতত আমরা দেখতেছি যে ছোট, আর যেহেতু লেফট অ্যারেটাও সর্টেড, সো আমরা তো এইটুকু শিওর যে 12 ডান পাশে যদি কিছু থাকে 12 থেকে বড়ই হবে, 9 থেকে ছোট কিছু পাওয়ার সম্ভাবনাই নেই। সো দ্যাট মিনস দুইটা অ্যারের মধ্যে বর্তমানে 9 হচ্ছে সবচেয়ে ছোট। সো তাই যদি হয় যে ইফ অ্যারে জে যদি ছোট হয়, আপনার অ্যারে জে থেকে সরি অ্যারে এল থেকে যদি উল্টাটা হয়, তাহলে আমরা যেটা করব জাস্ট এটা অপোজিটটা করে দিব, যে টেম্পোরারি কে প্লাস প্লাসে বসবে অ্যারে জে প্লাস প্লাস, মানে যেটা ছোট আমরা ওইখান থেকে ওইটাই টেম্পোরারিতে বসাবো। সো দ্যাট মিনস যেহেতু এখন জেডটা ছোট, সো টেম্পোরারি কে কে এর মান এখন 1, সো টেম্পোরারি 1-এ বসবে হচ্ছে অ্যারে জে যেটা ডিনোট করতেছে, দ্যাট মিনস 9। 9 বসার পর কে এর মানও বাড়বে, কে এর মান হয়ে যাবে হচ্ছে এখন 2, আর অপর দিকে হচ্ছে আপনার জে এর মানও এখন 1 বাড়বে, কারণ এই রাইট সাইডের অ্যারেতে একটা এলিমেন্ট ছিল যেটা আমরা অলরেডি সর্ট করে ফেলছি, সো জে এর মান এখন 1 ডানে যাবে, তো জে এর মান হবে এখন 4। তো আবার আমাদের ওয়াইল লুপের শুরুতে চলে যেতে হবে, কারণ এল এর মান এখনো মিডের থেকে ছোট, জে এর মান এখন রাইটের সমান, ছোট না হলেও রাইটের সমান, অ্যাটলিস্ট পার করে যায়নি। সো এগেইন আমরা একই জিনিস চেক করব যে ইফ এ অ্যারে এল ইজ স্মলার দেন অ্যারে জে, সো অ্যারে এল তো হচ্ছে আপনার 12, অ্যারে জে বর্তমানে হচ্ছে আপনার 13, সো 12 তো হচ্ছে আপনার 13 থেকে ছোট, আর যেহেতু এই পাশের অ্যারেটা সর্টেড, সো 13 ডান পাশে যাই পাবো 13 থেকে বড়ই হবে, অ্যাটলিস্ট 12 থেকে ছোট তো আর হবে না। সো দ্যাট মিনস বর্তমানে দুইটা এর মধ্যে 12ই সবচেয়ে ছোট। তো তাহলে আমরা কি করব, টেম্পোরারি কে প্লাস প্লাসে কে এর মান এখন 2, সো এইখানে বসবে হচ্ছে অ্যারে এল এর মানটা, সো অ্যারে এল আছে হচ্ছে 12-এ, সো এখানে বসবে 12, বসার পর আমাদের কে এর মান 1 বাড়বে ওই প্লাস প্লাসের জন্য, সো কে এর মান হয়ে যাবে হচ্ছে এখন 3, আর এল এর মানও 1 বাড়বে যেহেতু হচ্ছে আপনার এই এলিমেন্টটা অলরেডি বসায় ফেলছি, সো এল এর মান এখন হয়ে যাবে হচ্ছে এই মিডের মানের সমান, সো মিডের মানও 2, এল এর মানও 2, ডান। তারপর আবার ওয়াইল লুপে যাব, কারণ এখনো আমাদের এল এর মান মিডের মানের সমান বা ছোট, অ্যাটলিস্ট পার করে যায়নি, জে এর মানও আপনার আর এর মানের সমান, পার করে এইদিকে যায়নি, এখনো ডান দিকে যায়নি। সো আবার সেম জিনিস আমরা চেক করবো যে অ্যারে এল এর মান অ্যারে জে এর মান থেকে ছোট কিনা, সো অ্যারে এল এর মান হচ্ছে এখন 16, আর অ্যারে জে এর মান হচ্ছে 13, না ছোট তো না, বাট অ্যারে জে এর মান হচ্ছে অ্যারে এল এর মান থেকে ছোট, মানে 13 হচ্ছে 16 থেকে ছোট, সো দ্যাট মিনস আমাদের টেম্পোরারি কে তে বসাবো হচ্ছে 13, বসানোর পর কে এর মান হচ্ছে আমরা 1 বাড়ায় দিব, আর সাথে সাথে জে এর মানও হচ্ছে আমরা 1 বাড়ায় দিব, তো দ্যাট মিনস এখন জে এর মান হবে হচ্ছে 5, আর কে এর মান হবে হচ্ছে 4। সো আবার যখন আমরা ওয়াইল লুপে যাব, আমাদের এই কন্ডিশনটা এখন আর ফিল আপ করবে না, কারণ জে এর মান অলরেডি পার হয়ে গেছে। সো আমরা এই ওয়াইল লুপ থেকে বের হয়ে আসলাম। তো বের হয়ে আসার পরও কিন্তু আমাদের কাজ একবারে শেষ হয় নাই, আমাদের এল এর মান এখনো মানে ফিল আপ হয় নাই, কিছু বাদ আছে, একটা এলিমেন্ট হলো বাদ আছে। সো এরপরে আমরা জাস্ট ওই জিনিসটাই চেক করব যে কোনো কিছু বাদ আছে কিনা। তো এখানে আমরা কিছু এরকম কোড লিখে দিতে পারি যে while L is smaller than or equal to mid, temporary k plus plus equal to array L plus plus, এটা একটা লাইন লিখলাম। আরেকটা লাইন লিখবো হচ্ছে while j is smaller than or equal to r, temporary k plus plus equal to array j plus plus। তো এই দুটা লাইনের লাভ কি হলো, এই যে আমরা এই ওয়াইল লুপটা, ফার্স্টের ওয়াইল লুপটা শেষ করার পরেও আমরা দেখতে পারবো যে কোনো এক সাইডের অ্যারেতে কিছু না কিছু এলিমেন্ট বাদ বাদ রয়ে গেছে। যেমন এখানে আমরা দেখলাম যে এল এর মান আর মিডের মান 2 এটার সমান আছে, সো দ্যাট মিনস 16 এখন আমাদের এখানে বসে নাই, বাট এদিকে জে এর মান শেষ হয়ে গেছে দেখে আমাদের লুপটা থেকে বের হয়ে পড়ছি, বাট এই মানটা তাহলে কোথায় যাবে? সো এই যদি কোনো মান বাদ পড়ে থাকে সেটাকে চেক করার জন্য আমরা এই দুটো লাইন লিখছি। সো এই দুটো লাইন এক্সিকিউট করতে গেলে কি হবে দেখেন, প্রথমে আমরা চেক করব এল এর মান বাদ আছে নাকি কোনো।
সো ওয়াইল এল স্মলার দেন ইকুয়াল টু মিড, এল এর মান তো বাদ আছে কারণ এল এর মান এখনো মিডের সমান। সো যদি তাই হয় তাহলে কি হবে, টেম্পোরারি কে প্লাস প্লাসে দ্যাট মিনস টেম্পোরারি 4-এ আমার বসবে হচ্ছে অ্যারে এল এর মান, সো এই 16 বসবে। বসার পর কে এর মান হচ্ছে 1 বাড়বে, কে এর মান চলে যাবে 5-এ, এল এর মানও হচ্ছে 1 বাড়বে। সো দ্যাট মিনস এল এর মান এখন যাবে হচ্ছে এইখানে, মানে এই 2 থেকে 3-তে যাবে হচ্ছে এল এর মান, এল সমান এখন 3-তে। তারপরে ওয়াইল লুপটা কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ এল এখন মিডের থেকে ছোট বা সমান না, এল এখন মিডের থেকে বড় হয়ে গেছে। সো দ্যাট মিনস এখন আর এল এর কোনো কাজ হবে না। সো এল এর যে একটা বাকি ছিল আমাদের এলিমেন্ট, সেটাও আমাদের সর্টেড পজিশনে বসে গেল। তারপরের লাইনে আমরা যখন যাব, তো এখানে যা দেখবো ওয়াইল জে স্মলার দ্যান ইকুয়াল টু আর, সেটা তো কাজ করবেই না কারণ যে অলরেডি 5 চলে গেছে, মানে যে অলরেডি রাইট সাইডের অ্যারে অলরেডি ফিল আপ হয়ে গেছে। সো এই লাইনটাও আর রান হবে না। মেনলি আমরা জাস্ট ওইটা একটা চেক পয়েন্ট হিসেবে রাখছি, মানে যদি আমাদের এল এর সবগুলা মান বসে যাইতো, জে এর মান বাদ থাকতো, তাহলে এই লাইন দিয়ে জে এর বাকি মানগুলো এখানে বসাই দিতাম। আর এখানে যেটা হয়েছে যে জে এর মান শেষ হয়ে গেছে, বাট এল এর কিছু মান বাকি ছিল, সেগুলো আমরা একটার পর একটা বসাই দিচ্ছি। যেহেতু জে এর মান শেষ হয়ে গেছে, তার মানে রাইট সাইড আর এলিমেন্ট আর কোনো কিছু, রাইট সাইডে তার কিছু নাই, সো এটা তো চেক করার কিছু নাই, বরং লেফট সাইডে যা আছে সব বসাই দিব। আবার যদি লেফট সাইডের অ্যারে শেষ হয়ে যায়, সো এখানে কম্পেয়ার করার কিছু নাই, রাইট সাইডে যা আছে পরপর বসাই দিব। ইন এনিওয়ে আমাদের এই কোডটুকু করার পর আমাদের টেম্পোরারি অ্যারেতে দেখেন এই অ্যারেটা কমপ্লিটলি সর্টেড অবস্থায় চলে গেছে, যেটা আমরা চাচ্ছিলাম। সো এখন আমাদের জাস্ট যেটা করতে হবে যে এই অ্যারেটার থেকে অরিজিনাল অ্যারেতে কপি পেস্ট করে দিতে হবে, কারণ এটা তো আমাদের টেম্পোরারি অ্যারে ছিল। সো এই এলিমেন্টগুলো আমাদের জাস্ট এখন আমাদের অরিজিনাল অ্যারেতে, মানে এই জায়গায় হচ্ছে একটার পর একটা লুপ চালায় কপি পেস্ট করে দিতে হবে। সো এই হচ্ছে আমাদের মার্জ ফাংশন, এবং এই ফাংশনটা রান করতে দেখেন আমাদের ম্যাক্সিমাম ও অফ এন টাইম লাগবে, কারণ আমরা জাস্ট যদি এখানে এন সংখ্যক এলিমেন্ট থাকে, আমরা জাস্ট সবগুলোর উপর একটা করে লুপ চালাইছি। সো লিনিয়ার টাইমে আমরা দুইটা সর্টেড অ্যারেকে মার্জ করে একটা কম্বাইন্ড ভাবে একটা সর্টেড অ্যারেতে কনভার্ট করতে পারি। তো এই জিনিসটা আমরা আগে একটু কোড করে শিওর হয়ে যে আমাদের এই অ্যালগোরিদমটা ঠিক আছে। সো এর জন্য আমরা যেটা করব, প্রথমে আমাদের হেডারগুলো ইনক্লুড করে নেব, ইনক্লুড আইও স্ট্রিম, দেন নেম স্পেস সি আউট ইউজ করার জন্য, শর্ট হ্যান্ডের জন্য। তো আমরা একটা ফাংশন লিখব ভয়েড মার্জ। তো এটা একটা অ্যারে নিবে এবং এই অ্যারেটার কত থেকে কত পজিশন আমরা মার্চ করব এটা আমাদের বলে দিতে হবে। এগেইন আমি যেটা বললাম যে সবসময় যে আপনার এই 0 থেকে শুরু করে এই মার্চ করবেন তা কিন্তু না, আপনি কিন্তু চাইলে এরকম, আমাদের অ্যারে কিন্তু এরকম হতে পারে যে লাইক 7, 6, 9, 12, 19। সো এটার ইন্ডেক্স হচ্ছে 0, 1, 2, 3, 4, 5। সো আমাদের কিন্তু এই দুইটাও কিন্তু আমরা মার্চ করতে পারি পুরোটা। আমাদের দেখেন এই দুইটা অ্যারে, মানে এই দুইটা এলিমেন্ট 2, 7 এটা হচ্ছে সর্টেড, আবার হচ্ছে এই দুইটা হচ্ছে পাশের দুইটা হচ্ছে সর্টেড 6, 9। সো আমরা কিন্তু চাইতেই পারি যে এই দুইটাকে, মানে হচ্ছে 2 থেকে 5 পর্যন্ত এইটুকু রিজনকে মার্চ করতে। সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লেফট সবসময় 0 হবে না, অন্য কোনো সংখ্যা হতে পারে। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল দিয়ে দিব যাতে ইউজাররা উল্লেখ করে দিতে পারে যে আমরা কোনখান থেকে কোন পর্যন্ত মার্চ করতে চাই। দেন হচ্ছে আমাদের মিড, আর দেন হচ্ছে আমাদের রাইট। সো এর মানে হচ্ছে যেটা একটু আগে আমরা দেখলাম যে লেফট সবসময় হচ্ছে আমাদের লেফট সাইডের যে সর্টেড অ্যারেটা আছে সেইটা স্টার্টিং পজিশন, মিড হচ্ছে আমাদের লেফট সাইডের অ্যারের এন্ডিং পজিশন, আর রাইট হচ্ছে আমাদের রাইট সাইডের অ্যারের এন্ডিং পজিশন। সো এই তিনটা ভ্যারিয়েবল আপনারা একটু খেয়াল রাখবেন যে কোনটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে। সো আমরা যেটা করব যে এল থেকে মিডের মধ্যে যেই এলিমেন্টগুলো আছে, আর এদিকে হচ্ছে আমাদের মিড প্লাস ওয়ান থেকে আর এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে এই দুইটা, মানে এই এলিমেন্টগুলোকে হচ্ছে আমরা মার্চ করব। তো প্রথমে আমাদের যেটা করতে হবে যে এখানে যেমনটা দেখলাম যে আমাদের একটা টেম্পোরারি অ্যারে ক্রিয়েট করতে হবে, যার মধ্যে হচ্ছে আমরা সর্ট করে বা লুপ চালায় এলিমেন্টগুলো একটার পর একটা সর্টেড অবস্থায় রাখবো, এবং এইটার সাইজ হইতে হবে হচ্ছে আমাদের যতগুলো এলিমেন্ট আমরা মার্চ করতেছি তত। সো এটা ক্যালকুলেট করার জন্য সাইজটা আমরা কিভাবে বের করতে পারি, অনেক উপায় হতে পারে। তার মধ্যে একটা যদি আমরা এক্সাম্পল দেখি, যে ধরেন এইটার ক্ষেত্রেই যে আমাদের স্টার্টিং পজিশন হচ্ছে 2 আর এন্ডিং পজিশন হচ্ছে 5, আমরা যদি 5 থেকে 2 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 3, বাট আমাদের এলিমেন্ট আছে 4টা, একটা বেশি, কারণ হচ্ছে আমাদের ওই যে জিরো বেস ইন্ডেক্স।
5 মানে অ্যাকচুয়ালি মানে এটা 6 নাম্বার এলিমেন্ট। সো দ্যাটস ওয়াই আমরা যদি সাইজ ক্যালকুলেট করতে চাই, আমরা যেটা করব যে ইন্টিজার সাইজ ইকুয়াল টু রাইট মোস্ট ইন্ডেক্স এর থেকে বিয়োগ করব লেফট মোস্ট ইন্ডেক্স, তার সাথে জাস্ট আমরা 1 যোগ করে দিব। তো এটাই তাহলে আমরা পেয়ে যাবো যে আমাদের কতগুলা এলিমেন্টকে আমরা মার্জ করতেছি। তো এই সাইজের একটা অ্যারে আমাদের ক্রিয়েট করা লাগবে। তো অ্যারে এ সাইজ। তো আমরা টেম্পোরারি অ্যারেটা ক্রিয়েট করে ফেললাম। তারপরে আমরা কি করছিলাম, আমরা এই আমাদের কিছু ভ্যারিয়েবল সেট করতে হবে। যেমন আমাদের একটা ভ্যারিয়েবল লাগবে যেটা পয়েন্ট করবে হচ্ছে লেফট সাইডের অ্যারের প্রথম এলিমেন্টকে। সো ধরেন এটাকে আমরা লিখলাম হচ্ছে আই। যেহেতু এল দিয়ে আমাদের লেফট সাইডের অ্যারের প্রথম এলিমেন্টকে বোঝাচ্ছে, সো জাস্ট এটাকে আমি অন্য একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম আইতে। আর জে দিয়ে আমরা বুঝাবো হচ্ছে রাইট সাইডের অ্যারের প্রথম এলিমেন্টকে। দ্যাট মিনস যদি এইখানে দেখি, সো এটা হচ্ছে লেফট সাইডের অ্যারের প্রথম এলিমেন্ট, যেটাকে আমরা ফাংশনের মধ্যে ডিনোট করে দিচ্ছি এল দিয়ে। আর এইটা হচ্ছে আমাদের রাইট সাইডের সর্টেড অ্যারের প্রথম এলিমেন্ট, যেটা আমরা ফাংশনের মধ্যে ডিনোট করতেছি না, বাট এটাকে আমরা খুঁজে বের করতে পারি হচ্ছে মিডের পরের এলিমেন্ট দিয়ে, যে মিড প্লাস ওয়ান। মানে মিড এল থেকে মিড পর্যন্ত হচ্ছে লেফট অ্যারে, মিড প্লাস ওয়ান থেকে রাইট পর্যন্ত হচ্ছে রাইট অ্যারে। সো মিড প্লাস ওয়ান দিলে আমরা রাইট সাইডের অ্যারে স্টার্টিং পজিশনটা পাওয়া যাব। সো যে সমান হবে হচ্ছে মিড প্লাস ওয়ান। তারপর আমরা একটা ওয়াইল লুপ লিখবো, এবং আমাদের কন্ডিশনটা ছিল কি, যতক্ষণ আই ইজ স্মলার দ্যান অর ইকুয়াল টু মিড। কারণ হচ্ছে আমাদের লেফট সাইডের অ্যারের রিজিয়নটাই হচ্ছে এল থেকে মিড পর্যন্ত। সো এল এর মান এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। আর একইভাবে রাইট সাইডের রিজিয়নটা হচ্ছে মিড প্লাস ওয়ান থেকে আর পর্যন্ত। সো যে কখনো আর কে পার করে যেতে পারবে না। সো যে কনস্ট্রেইন্ট হচ্ছে কে অবশ্যই আর এর থেকে ছোট বা এর সমান হইতে হবে। তো এই দুইটা কনস্ট্রেইন্ট দিয়ে আমরা হচ্ছে লুপ চালাবো, এবং প্রত্যেকবার আমরা কি চেক করব, যদি অ্যারে আই, যদি আপনার অ্যারে জে থেকে আরেকটা ভ্যারিয়েবল নিতে হবে হচ্ছে আপনার কে, ওই যে আপনার টেম্পোরারি ভ্যারিয়েবলের কোন পজিশনে আমরা অ্যাড করতেছি সেটা রাখার জন্য। তো যদি অ্যারে আই মানে লেফট সাইডের এলিমেন্ট যদি আপনার অ্যারে জেড থেকে ছোট হয়, মানে রাইট সাইডের এলিমেন্ট থেকে যদি ছোট হয়, তাহলে আমরা কি করব, টেম্পোরারি কে প্লাস প্লাসে লেফট সাইডেরটাকেই রেখে দিব, অ্যারে আই প্লাস প্লাস, যেহেতু আই দিয়ে আমাদের লেফট সাইডের অ্যারের পয়েন্টারটা বুঝাচ্ছি। আর এলস ইফ অ্যারে জে যদি আপনার মানে রাইট সাইডের এলিমেন্টটা যদি ছোট হয় লেফটের থেকে, তাহলে আমরা রাইট সাইডেরটাকেই ওই টেম্পোরারিতে বসায় দিব। সো টেম্পোরারি কে প্লাস প্লাস ইকুয়াল টু অ্যারে জে প্লাস প্লাস। সো রাইট সাইডেরটাকে বসায় দিলাম। সো এখানে একটু আমাদের আচ্ছা, এটা হচ্ছে আমাদের এ না দিয়ে আমরা টেম্পোরারি দিই। তো এখানে আমাদের প্রবলেম আছে যে যদি কোনো এলিমেন্ট এটার থেকে ছোট হয় তাহলে একটা কাজ করতেছি, আর আরেকটা ছোট হলে আরেকটা কাজ করতেছি, বা দুইটা এলিমেন্ট যদি সমান হয় তাহলে আমরা কি করব। সো এর থেকে বেটার হচ্ছে আমরা যে কোনো এক জায়গায় লেস দ্যান আর ইকুয়াল টু দিই, মানে আই লেফট সাইডেরটা যদি রাইট সাইডের সমান বা ছোট হয় তাহলে লেফট সাইডেই বসবে, মানে লেফট সাইডেরটাই আগে বসবে, আর যদি বড় হয় তাহলে হচ্ছে রাইট সাইডেরটা বসবে। এখন আমাদের তিনটা কন্ডিশনই হচ্ছে যে লেস দ্যান, গ্রেটার দ্যান, ইকুয়াল। দেন আমরা জানি একটু আগে যেটা দেখলাম, যে এইভাবে যদি আমরা সর্টেড পজিশনে বসাই, যদি আমাদের অ্যারের সংখ্যা অড থাকে বা এরকম হতে পারে, কম বেশি থাকে, তাহলে হতে পারে যে একটা সাইডের অ্যারে ফিল আপ হয়ে গেছে, মানে একটা সাইডের অ্যারে আমরা সর্টেড পজিশনে বসাই ফেলছি, বাট আরেকটা সাইডের অ্যারে খালি পড়ে, মানে কিছু এলিমেন্ট এখনো বাদ আছে। তো ওই জিনিসটা আমরা চেক করার জন্য যেটা করব, যে একটা চেক করব যে ওয়াইল আই ইজ স্মলার দ্যান ইকুয়াল টু মিড, মানে আই এর লেফট সাইডের অ্যারে যদি এখনো কিছু বাদ থাকে, মানে আই যদি এখনো মিড পার না করে, তার মানে মিড পার না করা মানেই হচ্ছে কিছু এলিমেন্ট এখনো বাদ আছে। তো যদি কিছু বাদ থাকে তাহলে আমরা যেটা করব, যে টেম্পোরারি কে প্লাস প্লাসে, যেহেতু লেফট সাইডেরটা বাদ আছে, সো আমরা লেফট সাইডেরটাই অ্যাড করে দিব। আর আরেকটা চেক পয়েন্ট দিব, যে
যদি জে এর কিছু বাদ থাকে, জে এর মান যদি স্টিল আর এর মানের থেকে ছোট বা সমান হয়ে থাকে, মানে রাইট সাইডের অ্যারে যদি এখনো শেষ না হয়ে থাকে, তাহলে আমরা টেম্পোরারি কে প্লাস প্লাসে ওই অ্যারে জে এর মান বসায় দিব। তো যতক্ষণ না শেষ হয় জে এর মান বসতে থাকবে। তো তাহলে হচ্ছে আমাদের টেম্পোরারিতে আমাদের এই একটু আগে আমরা যেটা দেখলাম যে সর্টেড পজিশনে, টেম্পোরারিতে সবগুলো এলিমেন্ট সর্টেড পজিশনে থাকবে। বাট এখন আমাদের যেটা করতে হবে যে টেম্পোরারি থেকে আমাদের এই সর্টেড এলিমেন্টগুলো আবার হচ্ছে অরিজিনাল অ্যারেতে পুট ব্যাক করতে হবে। সো আমরা যেটা করবো, একটা লুপ চালাবো যে ফর ইন্টেজার, লাইক আমরা এখানে আরেকটা ভ্যারিয়েবলটাকে রিইনিশিয়ালাইজ করি, অনেকভাবেই করা যেতে পারে। ভ্যারিয়েবলটাকে রিইনিশিয়ালাইজ করি কে ইকুয়াল টু 0। সো আমাদের অরিজিনাল অ্যারেটা শুরু হয়েছে কোথা থেকে? এল থেকে। সো আমরা এখানেও তাই করব যে ইন্টেজার আই ইকুয়াল টু এল, আই স্মলার দেন ইকুয়াল টু আর, কারণ আমাদের এই রিজনটা শেষ হচ্ছে আর এ যায়, আর আই প্লাস প্লাস। সো এটা হচ্ছে আমরা অরিজিনাল অ্যারের উপর একটা লুপ চালাইলাম। সো অরিজিনাল অ্যারের আই এ বসবে হচ্ছে টেম্পোরারির কে প্লাস প্লাস। তো এর মানে হচ্ছে আমাদের এই অরিজিনাল অ্যারের ওই পজিশনগুলোতে টেম্পোরারি 0 থেকে শুরু হবে আর কি। তো একটা করে বসবে আর কে এর মান বাড়বে। সেইভাবে আমাদের টেম্পোরারির মধ্যে যেই যতগুলা এলিমেন্ট ছিল সবগুলা হচ্ছে অরিজিনাল অ্যারের ওই এক্সাক্ট পজিশনে বসে যাবে। সো আমরা যদি এটা একটু টেস্ট করে দেখি যে ইন্টেজার মেইন একটা অ্যারে নিই, যে ইন্টেজার অ্যারে লাইক 5 10 12 7 15। সো এই অ্যারেটা দেখেন আপনার 0 থেকে 2 এই পর্যন্ত সর্টেড, আর 3 থেকে 4 এই পর্যন্ত সর্টেড। সো আমি যদি এই মার্জ ফাংশন কল করি, যে মার্জ অ্যারে, লেফট হচ্ছে আমার 0, মিড হচ্ছে হবে আমার এখানে 3, কারণ হচ্ছে আমাদের লেফট সাইডের 3 পর্যন্ত 0 1 2 সরি 2 পর্যন্ত সর্টেড, আর একদম রাইটে আছে হচ্ছে আমাদের 4। দেন যদি আমি প্রিন্ট করি ফর ইন্টিজার I ইকুয়াল টু 0, I স্মলার দেন 5, I প্লাস প্লাস আউট অ্যারে I এন্ড লাইন, তো এখানে একটা সেমিকলন বসবে। তো সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের এইটা মার্জ করতে পারার কথা। লেটস চেক E প্লাস প্লাস মার্জ, আউটপুট ফাইলের নাম দিব মার্জ ডট ইএক্সি। সো দেখেন আমাদের কম্বাইন যে রেজাল্ট আসছে 5 7 10 12 15। সো আমাদের দুইটা সর্টেড অ্যারেকে ওরা মার্জ করে একটা কমপ্লিট সর্টেড অ্যারেতে দিয়ে দিছে। আমরা যদি একটু চেঞ্জ করি, যেমন এখানে আমরা দিলাম 99, এইখানে দিলাম আমরা 40, লাইক এখানে আমরা দিলাম হচ্ছে 12 17 16, আর এখানে দিলাম হচ্ছে 21। সো এখন আবার দেখেন আমাদের অ্যারের এইটুকু সর্টেড, এইটুকু সর্টেড। সো আমরা চাচ্ছি এই দুইটাকে হচ্ছে সর্ট করার, মানে এই চারটা এলিমেন্টকে হচ্ছে মার্জ করার, এই দুইটা সর্ট নিয়ে। সো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের লেফট সাইডের অ্যারে শুরু হয়েছে কোথা থেকে? 0 1 2। সো এল এর মান হবে এখন 2। লেফট সাইডের অ্যারে শেষ হয়েছে হচ্ছে ইন্ডেক্স নাম্বার 3 তে যায়, সো মিড হবে হচ্ছে 3। আর রাইট সাইডের অ্যারে শেষ হয়েছে হচ্ছে ইন্ডেক্স নাম্বার 5 এ যায়, সো এটা হবে রাইট হবে হচ্ছে 5। আর এটা রান করব 6 পর্যন্ত, কারণ হচ্ছে আমাদের 6টা এলিমেন্ট আছে এখন। তো এখন যদি আমরা এটা রান করি, সো দেখেন প্রথম দুইটা এলিমেন্ট আনটাচড, কারণ আমাদের মার্জ এই দুইটা এলিমেন্ট নিয়ে কাজই করে নাই, ওরা কাজ করছে এই চারটা এলিমেন্ট নিয়ে। সো আমাদের রেজাল্ট হওয়ার কথা 12 16 17 21। সো তাই হয়েছে 12 16 17 21। সো দ্যাট মিনস আমাদের এই মার্জ ফাংশনটা কাজ করতেছে, এবং আমাদের এই মার্জ ফাংশনে আমরা যদি মানে যে কোনো দুইটা সর্টেড অ্যারে দিলে ওরা সেটাকে কম্বাইন ভাবে সর্ট করে দিতে পারবে উইদিন ও অফ এন, বিগ ও অফ এন টাইম। সো এটা হচ্ছে আমাদের মার্জ সর্টের ফার্স্ট একটা স্টেপিং পয়েন্ট বলতে পারেন। তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা এই মার্জ ফাংশনটাকে কাজে লাগায় আমরা পুরা একটা অ্যারেকে সর্ট করে ফেলতে পারি। তো আমরা এগেইন একটা ডামি অ্যারে নিয়ে নিই আগে, দেন এখানে কিছু ডামি সংখ্যাও দিয়ে দিই।
সো আমাদের 6টা এলিমেন্ট আছে এই এতে সাপোজ, এবং এদের কারেসপন্ডিং ইন্ডেক্সগুলো হবে হচ্ছে 0, 1, 2, 3, 4, 5। সো যেটা দেখার বিষয় সেটা হচ্ছে আমাদের এই অ্যারেতে কোনো কিছুই সর্টেড অবস্থায় নাই আপাতত। আহ, অবশ্য এই পাশের এই দুইটা অ্যারে সর্টেড আছে বলতে পারেন, বাট আপাতত ওই চিন্তাটা আমরা বাদ দিই। বাট আমরা আগে যে কনসেপ্টটা বুঝবো যে এই যে একটা এলিমেন্ট 48, সাপোজ এটা একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট, এটা কিন্তু নিজে নিজেই সর্টেড। মানে আপনার কোথাও কোনো অ্যারেতে যদি জাস্ট একটা এলিমেন্টই থাকে লাইক 48, তো এটা তো অলরেডি সর্টেড। একটা এলিমেন্ট আছে, ও তোর কারেক্ট পজিশনে আছে। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কনসেপ্ট যে একটা এলিমেন্ট নিজে নিজে কিন্তু একাই সর্টেড। তো তাই যদি হয় তাহলে দেখেন এই এলিমেন্টটা নিজের মতো নিজে সর্টেড, আবার এর পাশের এলিমেন্টটাও নিজের মতো নিজে সর্টেড। তো এখন যদি আমি একটা ফাংশন কল করি লাইক এরকম যে মার্জ অ্যারে 0, 0, 1, তাহলে ব্যাপারটা কেমন হবে? একটু আগে আমরা মার্জ ফাংশন দেখছি। সো আমরা যেটা বলতেছি এখানে যে অ্যারের 0 থেকে 0-র মধ্যে যে এলিমেন্টটা আছে এটা হবে লেফট সাইডের অ্যারে, আর মিড প্লাস 1 মানে 1 থেকে 1-এর মধ্যে যেটা আছে সেটা হবে রাইট সাইডের অ্যারে। সো ইসেনশিয়ালি আমরা জাস্ট এই দুইটা এলিমেন্টকে মার্জ করতেছি। সো এই দুইটা এলিমেন্টকে আমরা যদি মার্জ করি, মার্জ ফাংশনের কাজ কি যে রেজাল্টিং যেই অ্যারেটা হবে মানে সেটাকে ওরা কম্বাইন ভাবে সোর্ট করে দিবে। সো যদিও এটা অলরেডি সোর্টেড পজিশনেই আছে, সো দ্যাট মিনস এটা এটার মতোই থাকবে। সো এই মার্জ ফাংশন আমাদের যেটা করবে যে এই দুইটাকে মার্জ করে দিবে, মার্জ করে অরিজিনাল অ্যারেতে অ্যাড করে দিবে। সো 48, 56। তারপরে আবার দেখেন পরের দুইটা দেখেন, এই 7 একটাই এলিমেন্ট, এই 7 এই 15 এটাও কিন্তু একটাই এলিমেন্ট। সো এখন যদি আমি মার্জ কল করি এরকম করে যে মার্জ অ্যারে 2, 2, 3, তার মানে এই অ্যারেটার 2 থেকে 2 এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে, সো অবভিয়াসলি 2 থেকে 2 এর মধ্যে একটাই এলিমেন্ট আছে, সো 7, আর 2 প্লাস 1 মানে 3 থেকে 3 এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে একটাই এলিমেন্ট আছে, এই দুইটাকে মার্জ করতে বলবো। কারণ আমাদের থিওরি অনুযায়ী একটা এলিমেন্ট মানেই তো সর্টেড, সো এইটাও সর্টেড এইটাও সর্টেড। সো মার্জ সোর্ট যেটা করবে দুইটাকে কম্বাইন ভাবে সোর্ট করে আমাদের অরিজিনাল অ্যারেতে বসাই দিবে। সো এই ক্ষেত্রেও 7 আর 15ই থাকবে আর কি, যেহেতু এটা সর্টেড, মানে এমনি সর্টেড আছে। সো 7, 15ই থাকবে। দেন আমরা আরেকটা ফাংশন কল করব এরকম যে মার্জ অ্যারের 4 থেকে 4 এবং 5 পর্যন্ত। দ্যাট মিনস মার্জ করবে হচ্ছে 4 থেকে 4 এর মধ্যে যা আছে, আর 4 প্লাস 1 5 থেকে রাইট সাইডের 5 এর মধ্যে যা আছে। সো দ্যাট মিনস এই দুইটা, এইটা মার্জ করবে আর এটার সাথে মার্জ করবে। সো এগেইন মার্জের যে রেজাল্ট যে দুইটা ইন্ডিভিজুয়ালি সোর্টেড অ্যারে, যেমন একটা হচ্ছে 61 একটা হচ্ছে 5, এটাকে ওরা মার্জ করে একটা হোল কমপ্লিটলি সোর্টেড অ্যারে রিটার্ন করবে। সো দ্যাট মিনস এখানে হবে হচ্ছে 561। জাস্ট মার্জ ফাংশনের কথা চিন্তা করেন, এটা লেফট সাইডের অ্যারে এটা রাইট সাইডের অ্যারে, ওরা দুইটাকে মার্জ করে সোর্টেড অবস্থায় বসায় দিবে। সো এইভাবে আমরা সোর্ট করলাম ইন্ডিভিজুয়ালি পরপর দুইটা অ্যারেকে। তো এখন আবার দেখেন, আমি যদি এটা আমাদের ফার্স্ট পাস গেল, ধরেন আমরা দুইটা দুইটা করে এলিমেন্ট নিলাম, তো এটা আমাদের ফার্স্ট পাস। সো এখন যদি আমরা এই যে আগে প্রথমে দুইটা দুইটা করে নিছি, এখন চারটা চারটা করে যদি নিই, যেমন এখন যদি আমরা কল করি এরকম যে মার্জ অ্যারে 0 থেকে 1 আর এদিকে হচ্ছে 3। সো দ্যাট মিনস যেটা আমি বলতে চাচ্ছি যে এখন আমি সোর্ট করতে চাচ্ছি 0 থেকে 1 এর মধ্যে যেই অ্যারেটা আছে, মানে এইটা হচ্ছে এখন লেফট সাব অ্যারে, আর 1 প্লাস 1 মানে মিড প্লাস 1 মানে হচ্ছে 1 প্লাস 1 মানে 2 থেকে 3 পর্যন্ত যেই সাব অ্যারেটা আছে এই দুইটাকে। তো দেখেন এই লেফট অ্যারেও কিন্তু এখন সোর্টেড, রাইট অ্যারেও কিন্তু এখন সোর্টেড। তাইলে এই ফাংশনটা আমাদের কি রিটার্ন করবে? অরিজিনাল অ্যারেতে এই পুরাটা একসাথে সোর্ট করে যে রেজাল্টটা হয় সেটাই কিন্তু রিটার্ন করবে। সো দ্যাট মিনস 7 যাবে প্রথমে, 15 যাবে তারপরে,
48 যাবে তারপরে, আর 56 যাবে হচ্ছে তারপরে। আর ফাইনালি আমি এখন যেহেতু এই রাইট সাইডে হচ্ছে আমাদের মানে 4টা করে এলিমেন্ট নেওয়ার জায়গা নাই, টোটাল এলিমেন্টে আমার এই কয়টা, সো আরো 2টা থাকলে 4টা করে নিতে পারতাম। সো এখন আমি জাস্ট যেটা কল করব যে এরকম মার্জ অ্যারের 0 থেকে 3 পর্যন্ত, ওইদিকে হচ্ছে আপনার লাস্টে হচ্ছে 5, মানে এই পুরাটাকে আমি মার্জ করে দিব। লাইক এইটা হচ্ছে হবে আমাদের লেফট সাব অ্যারে যেটা হচ্ছে সর্টেড, এইটা হবে হচ্ছে আমাদের লেফট সাব অ্যারে যেটা হচ্ছে আপনার অলরেডি সর্টেড। সো তাহলে আমাদের রেজাল্টিং অ্যারেটা যেটা হবে এরকম। জাস্ট চিন্তা করেন মার্জ কি করবে, যদি এরকম একটা লেফট অ্যারে পায় যেটা সর্টেড, আর ও যদি এরকম একটা রাইট অ্যারে পায় যেটা সর্টেড, ও কি করবে সবগুলোকে একবারে সর্ট করে দিবে। তো দ্যাট মিনস 5 প্রথমেই ও যে জে এর মান যখন এই দুইটাকে মার্জ করবে তখন তো জে এর মান শুরু হবে এখান থেকে, আর আই এর মান শুরু হবে এইখান থেকে। সো অ্যারে জে এর মান হচ্ছে আপনার অ্যারে আই এর মান থেকেও ছোট হবে। সো দ্যাট মিনস এই টেম্পোরারিতে এই জে এর মানটাই বসবে, 5ই বসবে, সেটা হচ্ছে অরিজিনাল অ্যারেতে চলে যাবে। তো দ্যাট মিনস 5টা আমাদের শুরুতে আসবে। তারপরে নেক্সট আমাদের সবচেয়ে ছোট হচ্ছে আই এর মান হবে, দ্যাট মিনস 7। সো এখানে 7 বসবে। তারপরেও ছোট হবে সবচেয়ে আই এর মানটাই, সো 15 বসবে। তারপরেও সবচেয়ে ছোট হবে আমাদের এই আয়ের মানই, সো এখানে 48 বসবে। তারপরে সবচেয়ে ছোট মান হবে হচ্ছে এটাই, 56 বসবে। তারপর হচ্ছে আয়ের মান ডান পাশে চলে যাবে, লুপ থেকে বের হয়ে যাব। তারপর ওই যে আমরা চেক করব যে আরো কিছু বাদ আছে কিনা। সো আয়ের মান তো শেষ হয়ে গেছে, বাট জে এর মানে যে এটা বাদ আছে, সো লাস্টে জাস্ট জে এর মানটা বসে যাবে। সো ফাইনালি আমাদের পুরা অ্যারেটা হচ্ছে সর্টেড হয়ে গেল। তো এই আইডিয়াটাকে আমরা কোড করে ফেলি। সো প্রথমে আমাদের জিনিসটা দেখতে হবে যে আমরা প্রত্যেকবার কতগুলা করে আইটেমকে বা কিকে মার্জ করতেছি। তো শুরুতে হচ্ছে আমরা 2টা 2টা করে করছি, দেন হচ্ছে আমরা 4টা 4টা করে করছি। তো 4টার পরে আর কোনো জায়গা ছিল না। সো এরপরে যদি আমি আবার ডাবল, মানে প্রত্যেকবার আমরা ডাবল করব। সো যদি এরপরে আমরা ডাবল করি, 4-এর পরে যদি ডাবল করি তাহলে হচ্ছে আমাদের 8 হয়ে যাবে। বাট আমাদের তো 8টা এলিমেন্ট নাই। সো দ্যাট মিনস আমাদের 8 পর্যন্ত যাওয়া যাবে না। সো আমাদের ম্যাক্সিমাম হচ্ছে 4 পর্যন্ত যেতে হবে। তো 8-এ গেলে 8টা এলিমেন্টই আমাদের নেই। সো মার্জ করবো কিভাবে? পরের 2টা তো আমাদের ইরর আসবে অ্যাক্সেস করতে গেলে। সো দ্যাট মিনস আমাদের এই লুপটা চলবে হচ্ছে যতক্ষণ না আমাদের এটা যতক্ষণ আমাদের n এর থেকে ছোট থাকে আর কি, আমাদের এই কতগুলা করে মানে আইটেম নিব। সো এনিওয়ে আমরা একটা ফাংশন ক্রিয়েট করি সোর্ট। ফাংশনের ইনপুট যাবে হচ্ছে ইন্টিজার অ্যারে একটা, আর এখানে আমাদের ফাংশনের সাইজটা দিয়ে দিব। সো আমি একটা ভ্যারিয়েবল নিব যে পি। তো এই পি অ্যাকচুয়ালি ডিনোট করবে যে আমি প্রত্যেকবার কতগুলা করে এলিমেন্ট নিয়ে করতেছি, বা প্রত্যেকবার কতগুলা করে এলিমেন্টকে আমি মার্জ করতেছি। তো আমরা সবসময় শুরু করব হচ্ছে 2টা 2টা করে। কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি একটা এলিমেন্ট ইন্ডিভিজুয়ালি সর্টেড, আরেকটা এলিমেন্ট ইন্ডিভিজুয়ালি সর্টেড। সো তাহলে আমি দুইটা নিলে হচ্ছে একটা একটা ইন্ডিভিজুয়ালি সর্টেড আরকে আমি মার্জ করে ফেলতে পারি। সো আমরা শুরু করব হচ্ছে পি ইকুয়াল টু 2 থেকে। ফর পি ইকুয়াল টু 2, আর পি এর মানটার আমাদের আপার বাউন্ড কি ছিল, যে যতক্ষণ পি এর মানটা আমাদের টোটাল এলিমেন্টের সমান বা এর থেকে ছোট থাকে, যখনই হচ্ছে টোটাল এলিমেন্ট থেকে বড় হয়ে যাচ্ছে, যেমন এখানে 8 হয়ে গেছে, তো এইটা দিয়ে তো আর আমরা মার্জ করতে পারবো না, আমাদের এলিমেন্টই নেই। সো আমাদের কন্ডিশন হবে হচ্ছে পি এর মান অবশ্যই এন এর মানের থেকে ছোট বা সমান হতে হবে। আর পি এর মান প্রতিবার আমরা কি করব, 2 করে গুণ করব বা 2 ডাবল করব প্রত্যেকবার। সো 2 থেকে 4 হবে, 4 থেকে 8 হবে, 8 থেকে 16 হবে, এরকম। তো সাপোজ আমরা 2টা 2টা করে মার্জ করব। সো এখন আমার কি করতে হবে, যে এখন আমার একদম লেফট সাইড থেকে শুরু করতে হবে, মানে 0 থেকে শুরু করতে হবে, এবং প্রত্যেকবার 0 এবং আমাদের এলিমেন্ট হচ্ছে 2টা করে নিব। সো 0 আর তার পরেরটা 0 আর 1 এই 2টা করে মার্জ করব। তারপরে আমরা 2 সিলেক্ট করব, মানে প্রথমে আমরা 0 সিলেক্ট করব, করে হচ্ছে এইটা এবং এর পরেরটা মার্জ করব। তারপর আমরা 2 সিলেক্ট করব, করে হচ্ছে এইটা এবং তার পরেরটা মার্জ করব। তারপর আমরা 4 সিলেক্ট করব, করে এইটা এবং তার পরেরটা মার্জ করব। তো দ্যাট মিনস আমার একটা ফর লুপ লিখতে হবে, যে ফর ইন্টিজার i ইকুয়াল টু 0, আর i এর মানটা কোথায় যায় শেষ হবে। যেমন আমি হচ্ছে 0 থেকে শুরু করব, দেখেন আমি মার্জ করতেছি এইটা এবং এর পরেরটা, সো আবার এইটা এবং তার পরেরটার সাথে। সো 4
এবং তার পরেরটার সাথে। সো আয়ের মানটা এমন একটা জায়গায় যায় শেষ হইতে হবে যাতে সেই মান যোগ 1 মানে তার পরেরটা আমাদের টোটাল n এর থেকে ছোট থাকে। কারণ ধরেন আমরা যদি আয়ের মান এখানে আসি, এখানে আসার পর ও কি করবে, এইটা এবং তার পরেরটা মার্জ করতে যাবে, বাট এখানে তো কিছু নাই। সো তাহলে তো হবে না। সো আয়ের মান +1 কখনো এন এর সমান হতে পারবে না, তাহলে হচ্ছে আমাদের ইরর আসবে। সো এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। সো দ্যাট মিনস আমরা এখানে এরকম একটা কন্ডিশন দিতে পারি যে আয়ের মান উইল বি স্মলার দেন আই প্লাস পি। মানে হচ্ছে এখানে পি হচ্ছে আপনি কতগুলা করে এলিমেন্ট নিচ্ছেন, 2টা করে নিচ্ছি। সো আই প্লাস পি মানে এই ক্ষেত্রে হচ্ছে 2, বাট এখানে অ্যাকচুয়ালি 2 হবে না, এখানে হবে হচ্ছে আই প্লাস পি -1। সরি, এটা হবে হচ্ছে এরকম যে আই প্লাস পি -1 ইজ স্মলার দেন এন। সো এটা একটু এক্সপ্লেনেশন দরকার। তো যখন হচ্ছে আমরা এখানে যাব যে ফার্স্টে ফার্স্টে আমরা এই জিনিসটা বুঝি যে আমরা যেহেতু দুইটা দুইটা করে এলিমেন্ট নিব, তো ধরেন এটার ইন্ডেক্স হচ্ছে 0, এটার ইন্ডেক্স হচ্ছে 1। তো আমার আই যখন এইখানে আছে, আই ইকুয়াল টু যখন 0, সো আমি দুইটা ইন্ডেক্স নিব। তো আপনি যদি এখন এরকম করেন যে আই অ্যান্ড আই প্লাস পি, কারণ আমরা কতগুলা করে এলিমেন্ট নিব সেটা তো ডিফাইন করতেছে আমাদের পি। তো আপনি যদি এরকম লেখেন আই থেকে আই প্লাস পি পর্যন্ত, তাহলে আই এর মান যদি 0 হয়, আই প্লাস পি এর মান হবে হচ্ছে 2। কিন্তু আমাদের ইন্ডেক্সিং টু 0 বেস, 2 মানে হচ্ছে থার্ড এলিমেন্ট। তো আমাদের যেটা করতে হবে, 2 দিলে তো মানে এখানে তো কোনো এলিমেন্ট নাই, সো এখানে তো আপনার একটা ইরর আসবে। সো আমাদের সূত্রটা, কারেক্ট সূত্র যেটা হবে আই প্লাস পি -1। যদি আমরা -1 দিই তাহলে হচ্ছে পরপর দুইটা এলিমেন্ট পাচ্ছি আমরা। যদি আমরা পি দিই তাহলে আমরা তিনটা এলিমেন্ট নিয়ে নিচ্ছি। এই জিনিসটা জাস্ট একটু খেয়াল রাখবেন। সো ইসেনশিয়ালি আমরা এখানে এর জন্যই এই জিনিসটা দিছি যে আই প্লাস পি -1 মাস্ট বি স্মলার দেন এন। মানে ধরেন আমরা যখন এই পর্যায়ে চলে আসব, 4-এ চলে আসব, সো 4 প্লাস পি মানে 4 প্লাস 2 -1 মানে 4 প্লাস 6 -1 মানে 5। এটাকে অবশ্যই এন এর থেকে ছোট হতে হবে। সো এর জন্য হচ্ছে আমাদের এই কোডটা। এগেইন যদি আমার কথা শুনে বুঝতে না পারেন, আমি সাজেস্ট করব হচ্ছে আয়ের বিভিন্ন মান দিয়ে দেখা। সো আমাদের মেইন টার্গেটটা হচ্ছে যে আই প্লাস পি -1 এইটুকুর মধ্যে তো মানে এই কয়টা এলিমেন্টকে তো আমরা মার্জ করতেছি, আই এবং আই প্লাস পি -1 এইটুকু রিজিয়নকে আমরা মার্জ করতেছি। সো এইটুকু কখনোই সবসময় আমাদের এন এর থেকে ছোট হইতে হবে আয়ের সাথে। যেহেতু আমরা এইটুকুর মধ্যে মার্জ করতেছি, সো আই প্লাস এইটা যদি আমাদের এর বাইরে চলে যায় তাহলে তো হবে না। সো এই জন্য আমরা এই কন্ডিশনটা দিচ্ছি যে আই প্লাস পি -1 যাতে অ্যাটলিস্ট আপনার এন এর থেকে ছোট হয় বা এটাকে ছাড়াই চলে না যায়। তো আর হচ্ছে এটা হচ্ছে আমাদের কন্ডিশন। আর আই কিন্তু প্লাস প্লাস হবে না, আই প্লাস ইকুয়াল টু পি হবে, কারণ আমরা আয়ের মান যখন এখানে নিছি, সো ওইটা এবং পরেরটা নিয়েও কাজ করছে। সো আয়ের মান আমাদের বাড়াইতে হবে 2 করে। সো নেক্সট আমরা এইখান থেকে শুরু করব, কারণ ও হচ্ছে দুইটা এলিমেন্ট নিয়ে কাজ করবে। তারপরে নেক্সট ইনক্রিমেন্টটা এইখানে হবে, 2 করে বাড়বে। সো দ্যাটস ওয়াই পি এর মান যত তত করে বাড়বে। সো এখন আমাদের যেটা কোডে যেটা লিখতে হবে সেটা হচ্ছে প্রত্যেকবার আমরা ধরেন প্রথমে আয়ের মান 0, সো আমরা মার্চ করব হচ্ছে 0 থেকে 0 প্লাস পি -1 মানে হচ্ছে 1 এর মধ্যে, এইটাকে আমরা মার্চ করব। সো আমাদের আহ, কিছু ভ্যারিয়েবল রেডি করি যে এইটুকু মার্চ করার জন্য আমাদের লেফট হবে হচ্ছে আই, মানে যেহেতু আমরা 0 থেকে শুরু, মানে আয়ের মান যেহেতু এখানে, সো আমাদের লেফটের মান হবে হচ্ছে এইটা। আর আমাদের রাইটের মান হবে হচ্ছে ইন্টিজার রাইট, এইটার মান হবে হচ্ছে এই আই প্লাস পি -1। যেহেতু দুইটা দুইটা করে এলিমেন্ট নিচ্ছি, সো আই এর মান হচ্ছে 0। বাট ওই যে একটু আগে দেখলাম 0 প্লাস যদি পি নেন, 0 প্লাস 2 নেন, তাহলে ও হচ্ছে এইখানে চলে যাচ্ছে। বাট আমি তো এইখানে যাবো না, আমি দুইটা এলিমেন্ট নিব। সো আমাদের নেক্সট রাইট মোস্ট এলিমেন্ট হবে হচ্ছে আই প্লাস পি -1। যদি আমরা এই দুইটা পায়ে যাই তাহলে আমাদের মিডল কি হবে বা মিড কি হবে? মিড হবে হচ্ছে সিম্পলি এই দুইটার যোগফলকে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হবে হচ্ছে মিড। যেমন হচ্ছে আপনার যদি একটা ইন্ডেক্স থাকে লাইক এরকম যে 50,
51, 52, 53, 54। তো আপনি হচ্ছে এই ইন্ডেক্স 50 থেকে 54 মাঝখান বা মিডল বের করতে চান। সো আপনি দুইটা যোগ করবেন, দুইটা যোগ করলে হবে হচ্ছে 108, 2 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 54, সরি 104, দুইটা ভাগ করলে হবে হচ্ছে 52। সো এটা হচ্ছে আমাদের মিডল পয়েন্ট। সো ঠিক আছে এটা। সো দ্যাট মিনস আমাদের সূত্রটা ঠিক আছে যদি আপনি মিড বের করতে চান। আর মিড বের করার কারণ হচ্ছে যেহেতু আমরা দুইটা এলিমেন্ট নিয়ে কাজ করতেছি, সো মাঝখানেরটা মানে এইখান থেকে এই পর্যন্ত সর্টেড থাকবে, এখান থেকে এই পর্যন্ত সর্টেড থাকবে। সো আমাদের জাস্ট মিডল পয়েন্টটা খুঁজে বের করতে হবে। দেন আমরা সিম্পলি জাস্ট এই ফাংশনটা কল করব যে আমাদের অ্যারের লেফট থেকে মিড আর রাইট এটাকে মার্জ করতে বলবো। তো আমাদের কোডটা যদি এখন একটু সিমুলেট করেন, শুরুতে শুরুতে আমাদের আয়ের মান হচ্ছে 0। তো শুরুতে আমাদের হচ্ছে আয়ের মান 0, ভালো কথা। তো আমরা কি করব, লেফটের মান নিব হচ্ছে 0, তো লেফটের মান নিব হচ্ছে 0, রাইটের মান নিব হচ্ছে 0 প্লাস পি মাইনাস 1। পি এর মান তো আমাদের 2, শুরুতে হচ্ছে আমাদের বর্তমান হচ্ছে আমাদের পি এর মান 2। সো 0 প্লাস 2 মাইনাস 1 মানে হচ্ছে 1। আমাদের মিড ক্যালকুলেট করব যে এল প্লাস আর ডিভাইডেড বাই 2। সো এল প্লাস আর মানে 1 ডিভাইডেড বাই 2 মানে 0.5, ফ্লোর করলে আপনার এটা 0 হয়ে যাবে। আর দেন হচ্ছে আমরা মার্জ কল করব কিসের, অ্যারের লেফট মানে হচ্ছে 0, মিড মানে হচ্ছে 0, রাইট মানে হচ্ছে 1। সো এই ফাংশনটা কি করবে, অ্যারের 0 থেকে 0 আর 0 প্লাস 1 মানে 1 থেকে 1। সো দ্যাট মিনস এই দুইটা সিঙ্গেল অ্যারেকে ওরা হচ্ছে মার্জ করবে। সো মার্জ করার পর রেজাল্টটা অরিজিনাল অ্যারেতে রেখে দিবে। সো এই দুটাকে মার্জ করলে আমাদের 48, 56 আসতেছে। তো গেল। তারপরে আমাদের আয়ের মান 0 থেকে শুরু হলো। তারপরে আমাদের আয়ের মান ইনক্রিমেন্ট হবে হচ্ছে আই প্লাস ইকুয়াল টু পি, মানে হচ্ছে 2 করে বাড়বে। সো নেক্সট আমাদের আয়ের মান হবে হচ্ছে 2, 0 প্লাস 2 ইকুয়াল টু 2। তো এখন আবার একই জিনিস যে আমাদের আবার এগুলার মান আবার নতুন করে আমাদের করতে হবে। তো এল এর মান কত হবে, আই মানে যেখান থেকে শুরু হয়েছে, দ্যাট মিনস এল এর মান হবে 2। আর এর মান কত হবে, আই প্লাস পি মাইনাস 1। সো 2 প্লাস 2 মাইনাস 1 মানে হচ্ছে 3। সো মিড কত হবে, 3 যোগ 2 সমান 5, ভাগ 2 দিয়ে ভাগ করলে হবে আড়াই। সো ফ্লোর করলে আপনার 2ই হবে। সো আমরা মার্জ কল করব অ্যারে, লেফট হচ্ছে 2, মিড হচ্ছে 2, রাইট হচ্ছে 3। সো ও ইসেনশিয়ালি যেটা করবে, অ্যারের 2 থেকে 2 ইন্ডেক্সের মধ্যে যা আছে মানে এই একটা 7ই আছে, আর 2 প্লাস মানে মিড প্লাস 1 মানে 2 প্লাস 1 বা 3 থেকে রাইট সাইডে 3 এর মধ্যে যেটা আছে মানে 15ই আছে। সো ও এই দুইটাকে মার্জ করে অরিজিনাল অ্যারেতে বসায় দিবে। সো 7, 15, 7, 15ই থাকবে। তো আয়ের মান আরো 2 বাড়বে, 2 থেকে 4 হবে। 2 থেকে 4 যখন হবে, বাকি জিনিসগুলো আমাদের নতুন করে সেট করতে হবে। তো এল এর মান কত হবে, লেফট সাইড শুরু হবে হচ্ছে আই যেখান থেকে শুরু হয়েছে মানে হচ্ছে 4 থেকেই, রাইট হবে হচ্ছে আই প্লাস পি মাইনাস 1। সো বা লেফট প্লাস পি মাইনাস 1 যেটাই ধরেন। সো 4 প্লাস 2 মাইনাস 1 মানে হচ্ছে 5। মিড হবে হচ্ছে 5 যোগ 4 9, ভাগ করলে হচ্ছে 4.5, মিড হবে হচ্ছে 4। সো আমরা মার্জ করব অ্যারে লেফট, মিড, রাইট। সো ও ইসেনশিয়ালি মার্জ করবে অ্যারের 8 থেকে আর এর মধ্যে যেই পার্টটা আছে, দ্যাট মিনস 61, আর মিড প্লাস 1 মানে 4, এই 4 প্লাস 1 বা 5 থেকে 5 এর মধ্যে যেটা আছে মানে হচ্ছে এই 5, এই দুইটাকেও মার্জ করে পাবে হচ্ছে 5 যাবে আগে, 61 যাবে পরে। তো মার্জ করে এভাবে রেখে দিবে। সো নেক্সট হচ্ছে আয়ের মান আরো 2 বাড়বে। তো আয়ের মান হবে হচ্ছে 6, বাট আয়ের মান 6 হলে আমাদের এই কন্ডিশনটা আর ফিল আপ করতেছে না, কারণ 6 প্লাস পি মানে 6 প্লাস 2 মাইনাস 1 মানে 7, এটা তো আপনার এন এর থেকে ছোট, কারণ আমাদের এন এর মান হচ্ছে 6। সো দ্যাট মিনস আমাদের এই ফর লুপটা শেষ হয়ে গেল। সো যেহেতু এই ফর লুপটা শেষ হয়ে গেল, আমাদের এখন পি এর মানটা আপডেট হবে, মানে বাইরের ফর লুপে পি এর মানটা আপডেট হবে। সো পি এর মান কত হবে, এখন আগে ছিল 2, নতুন মান হবে হচ্ছে 4। আর নিচের দিকে আমরা আবার একইভাবে শুরু করব। সো আয়ের মান শুরু হবে হচ্ছে 0 থেকে,
তো এল এর মানও হবে হচ্ছে আই এর মান যা সেইটাই, 0ই হবে। আর এর মান হবে হচ্ছে আই প্লাস পি -1, মানে হচ্ছে 0 + 4 -1 মানে হচ্ছে 3। সো দ্যাট মিনস আমরা এখন আমাদের এই অ্যারেটার 0 থেকে 3 পজিশনের মধ্যে কভার করতেছি। সো মিড হবে হচ্ছে 3 + 0 /2 মানে হচ্ছে 1.5 মানে হচ্ছে 1। তো তাহলে আমরা মার্চ করবো কাকে? মার্চ করবো হচ্ছে অ্যারে, লেফট হচ্ছে 0, মিড হচ্ছে 1, রাইট হচ্ছে 3। সো দ্যাট মিনস আমরা এই যে 0 থেকে 1 এটা হচ্ছে আমাদের লেফট সাব অ্যারে, আর মিড +1 মানে 2 থেকে 3 এটা হচ্ছে আমাদের রাইট সাব অ্যারে। সো আমরা এইটাকে মার্চ করব 0 থেকে 3 পর্যন্ত, 0 1 2 3 এটাকে মার্চ করব। মিড হচ্ছে আমার হচ্ছে এইটা। সো দ্যাট মিনস এইটা একটা সাব অ্যারে যেটা অলরেডি সর্টেড, এইটা একটা সাব অ্যারে যেটা হচ্ছে অলরেডি সর্টেড। সো আপনারা জানেন এই দুটাকে যদি আমি মার্চ করি তো আমাদের ওভারঅল একটা সর্টেড অ্যারে দিবে, অরিজিনাল অ্যারেতে কপি পেস্ট করে দিবে। সো আমাদের এটার রেজাল্ট হবে এরকম 7 15 48 আর এদিকে হচ্ছে 56। সো মার্জ হয়ে গেল, ডান। তারপর আমাদের আয়ের মান বাড়বে, 4 বাড়বে। আয়ের মান আগে ছিল হচ্ছে 0, এখন হবে হচ্ছে 0 + 4 = 4। বাট আমাদের যেটা দেখতে হবে যে আমাদের এই কন্ডিশনটা ফিল আপ করে নাকি, যে আই এর মান এখন 4, এখন 4 + পি, পি এর মানও তো 4। সো 4 + 4 মানে 8, আর -1 মানে হচ্ছে 7। সো এটা তো আপনার এন এর থেকে ছোট না, এন এর থেকে বড় হয়ে গেছে। সো দ্যাট মিনস এই আয়ের মান দিয়ে আর কোনো লুপ আমাদের চলবে না, শেষ। সো দেন হচ্ছে আমাদের পি এর মান আবার বাড়বে, বাইরে হচ্ছে ডাবল হবে, পি এর মান হবে হচ্ছে 8। সো পি এর মান যদি আমাদের 8 হয়, একটা প্রবলেম যেটা আছে যে পি এর মানকে অবশ্যই আমাদের এন বা 6 এর থেকে ছোট হওয়ার কথা ছিল। সো পি এর মান যখন 8 হবে তখন কিন্তু আমরা এই লুপ থেকে বের হয়ে আসলাম। তো আমাদের টোটাল এই ফর লুপটা শেষ হয়ে গেল। বাট এখনো কিন্তু আমাদের কাজ শেষ হয় নাই, কারণ হচ্ছে আমাদের এই যে এই সাইডের দুইটা অ্যারে বাদ আছে। তো এই যে এই দুইটা অ্যারে এখন আমরা কভার করি নাই। সো আমরা যেটা করব, নিচে আরেকটা ছোট্ট লাইন লিখব যে ইফ p/2 is smaller than n। এটার ইনসাইটটা অনেকটা এরকম, দেখেন আমি শুরুতে কিন্তু ইচ্ছা করে পিটাকে আমি হচ্ছে ফর লুপের বাইরে রাখছি, যাতে আপনার এই লুপটা শেষ হয়ে গেলেও পি এর মানটা আমাদের হাতে থাকে, মানে পি এর মান কত হওয়ার পর এটা ইনভ্যালিড হয়েছে এটা যাতে আমার হাতে থাকে। তো বর্তমানে আমরা দেখতেছি পি এর মান কত, 8 হিসেবে আছে। এখন যেহেতু পি এর মান বারবার ডাবল হচ্ছে, তো আমার যদি আইডিয়াল এরকম একটা অ্যারে থাকতো, লাইক 1 2 3 4 5 6 7 8, যদি আমার 8টা এলিমেন্টের একটা অ্যারে থাকতো, দেখেন প্রথমে যখন আমাদের পি এর মান 2 ছিল তখন হচ্ছে এই দুইটা মার্জ হইতো, এই দুইটা মার্জ হইতো, এই দুইটা মার্জ হইতো, এই দুইটা মার্জ হইতো। তারপরে পি এর মান যখন 4 হইতো তখন হচ্ছে এই 4টা মার্জ হইতো, এই 4টা মার্জ হইতো। তারপরে পি এর মান যখন 8 হইতো তারপর হচ্ছে সবগুলা মার্জ হইতো। তারপরে পি এর মান যখন 16 হইতো তখন তো আমাদের সাইজের থেকে বড় হয়ে গেছে। সো তখন হচ্ছে আমরা এই এই লুপ থেকে বের হয়ে যেতাম। সো দ্যাট মিনস এই লুপ থেকে বের হওয়ার পর পি এর মান থাকতো 16। সো সেই ক্ষেত্রে p/2 আপনার n এর সমান হইতো। দেখেন আমাদের টোটাল এলিমেন্ট হচ্ছে 8টা। সো সেই ক্ষেত্রে হচ্ছে যদি সবগুলা এলিমেন্ট কভার হয়ে যাইতো, যদি সবগুলা এলিমেন্টই সর্ট হয়ে যাইতো বা মার্জ হয়ে যাইতো, তাহলে হচ্ছে সবসময় পি এর মানটা, লাস্টের যে পি এর মানটা থাকতো ওইটাকে 2 দিয়ে ভাগ করলে আপনার টোটাল এলিমেন্ট পাওয়া যেত। বাট আপনার যদি একটা এলিমেন্টও বেশি থাকে, বা একটা এলিমেন্ট, হ্যাঁ যদি আপনার বেশি থাকে তাহলে হচ্ছে আপনার কিন্তু p/6 মানে p/2 = 8, এটা কিন্তু আপনার অরিজিনাল সাইজ থেকে ছোট হচ্ছে। তো এই ইনসাইটটা আপনাদের আগে বুঝতে হবে। আবার একটু আমি যদি ক্লিয়ার করি, যদি এমন হইতো যে আপনার সব মানে একদম টোটাল এলিমেন্ট হচ্ছে 2 এর পাওয়ার,
তো এই ক্ষেত্রে আমাদের সবগুলা মার্জ করার পরে আমাদের যে পি এর মানটা আসতো, যেই পি এর মানের জন্য আমরা এই লুপ থেকে বের হয়ে যেতাম, সেটা হচ্ছে সেটার অর্ধেক হয়তো সবসময় হচ্ছে আমাদের এই এন এর সমান। লাইক এখানে এটার অর্ধেক হচ্ছে 8, আমাদের এখানে এলিমেন্ট হচ্ছে 1 2 3 4 5 6 7 8। বাট যদি বাদ থাকতো কিছু, ধরেন এই এলিমেন্টটা আমাদের বাদ আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই পি এর অর্ধেক আমাদের টোটাল এলিমেন্টের থেকে কম আছে। তো এই জন্য আমরা চেক করতেছি যে পি এর অর্ধেক বা পি এর হাফ এন এর থেকে কম কিনা। পি এর হাফ এন এর থেকে কম হওয়া মানেই আমাদের এলিমেন্ট কিছু বাদ আছে, লাইক হিয়ার। তো এইটুকু আমরা বুঝলাম যে পি এর হাফ এর মান যদি এন এর থেকে কম থাকে, তাহলে আমাদের বুঝলাম যে কিছু এলিমেন্ট বাদ আছে। সো তাহলে এখন আমাদের কি করতে হবে? তাহলে এখন আমাদের হচ্ছে এই হাফ আর এই হাফটা সর্ট করে দিতে হবে। সো দ্যাট মিনস আমাদের একদম জিরোর থেকে কোন পর্যন্ত মিড ধরবো? এই পর্যন্ত p/2। দেখেন p/2 হচ্ছে 8। সো এইটুকু হচ্ছে অলরেডি সর্টেড। সো আমরা হচ্ছে মার্চ করব অ্যারের 0 থেকে p/2, কারণ p/2 পর্যন্ত হচ্ছে সবসময় সর্টেড থাকবে। তো আমাদের এটার ক্ষেত্রেও দেখেন 8, আমাদের 8 যখন হয়েছে p এর মান, তখন হচ্ছে আমরা লুপ থেকে বের হয়ে গেছি। লুপ থেকে বের হয়ে 8কে 2 দিয়ে ভাগ করলে হয় 4। বাট আমাদের টোটাল এলিমেন্ট হচ্ছে 1 2 3 4 5 6। সো 4 6 এর থেকে ছোট। তার মানে কি এখন আমাদের দুইটা এলিমেন্ট আছে যেটা আমরা এখনো সর্ট করিনি। সো এই কন্ডিশনটা ট্রু হবে। আর আমরা দেখলাম যে এই p কে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে এইটুকু অলরেডি সর্টেড থাকবে সবসময়। তো দ্যাট মিনস আমরা এখন যে মার্চটা করব সেটা শুরু হবে 0 থেকে p/2 পর্যন্ত। আর রাইট সাইডে কত থাকবে? n-1। টোটাল এলিমেন্ট যদি আমাদের n বা 6 হয়, তাহলে লাস্ট এলিমেন্ট থাকবে হচ্ছে n-1 পজিশনে। সো এর জন্য হচ্ছে আমরা এটা মার্চ করব n-1 পজিশনে। সো এখন যদি আমরা এই মানে এটা আমাদের যদি আমরা মার্চ করি তাহলে কি হবে? এইটা একটা সর্টেড আরে 7 15 48 56, এইটা একটা সর্টেড আরে 5 6, এই দুইটা মার্জ হয়ে আমাদের ফাইনাল যে অ্যারেটা আছে সেটা পেয়ে যাব আমরা। 5 6 7 15 48 56, কারণ আপনারা অলরেডি শিওর যে মার্জ অ্যারেটা ভালো মতো কাজ করে। মানে মার্জ অ্যারেকে যে কোনো দুইটা সর্টেড অ্যারে দিলেই ওরা ওইটাকে কম্বাইন ভাবে সর্টেড বানিয়ে দিতে পারে, এইটুকু আমরা শিওর। সো দ্যাট মিনস এই দুইটা সর্টেড অ্যারেকে যদি আমরা ফাইনালি একবার মার্জ করি, তাহলে হচ্ছে আমরা পুরাপুরি একটা সর্টেড অ্যারে পেয়ে যাব। সো এই হচ্ছে আমাদের কোড, মোরাললেস এইটুকু কোড। আপনারা চাইলে এখানে আরো অপটিমাইজেশন আনতে পারেন। তো এনিওয়ে, আমরা জাস্ট একটু চেক করে দেখি যে এই সেম অ্যারেটাকে আমরা সর্ট করব 0 থেকে, আমাদের টোটাল এলিমেন্ট হচ্ছে 6টা, সো 5 পর্যন্ত। 0 1 2 3 4 5। ওকে, অ্যাকচুয়ালি আমাদের এই ফাংশনে এত কিছু দেওয়ার দরকার নেই, আমাদের জাস্ট টোটাল নাম্বার অফ এলিমেন্ট দিলেই হবে 6। তো এখন আমরা একটু কম্পাইল করে দেখি, হোপফুলি কাজ করবে। এতক্ষণ সময় লাগার কথা না, আবার কিছু প্রিন্টও হয় নাই। সো অ্যাকচুয়ালি অনেকক্ষণ ডিবাগ করার পর আমি যেটা খুঁজে পাইলাম যে আমার ছোট্ট একটা ভুল ছিল এই জায়গাটায়, যে ওয়াইল আই এর মান মিডের থেকে ছোট, আমি টেম্পোরারি কে প্লাস প্লাসের মান এল প্লাস প্লাস দিচ্ছি না, বাট আমার এল তো হচ্ছে অরিজিনাল যে লেফট সাইডের ভ্যালু ছিল, আমি তো এটাকে আই দিয়ে ইনিশিয়ালাইজ করছি, মানে লেফট সাবের এটাকে আমি আই দিয়ে প্রকাশ করতেছিলাম। সো দ্যাট মিনস এখানে আমার আই হবে। আরেকটা ভুল যেটা ছিল সেটা হচ্ছে এই জায়গায়, যে আমরা যেটা বলতেছিলাম, আমি বলার সময়ও ভুল বলছি, যে পি এর মান হচ্ছে যেখানে যায় শেষ হবে 8। সো এইটার 2 মানে হচ্ছে 4। সো আমি বলছিলাম যে 0 থেকে 4 পর্যন্ত সর্টেড, অ্যাকচুয়ালি তা না। 0 থেকে 4টা এলিমেন্ট সর্টেড। সো দ্যাট মিনস 4টা এলিমেন্ট ধরলে এটা অ্যাকচুয়ালি 0 1 2 3 পর্যন্ত যায়। তো আমাদের এখানে মিডটা তাহলে p/2 -1 হবে। তো এখন যদি আমি আবার কম্পাইল করি, সো এখন দেখেন আমাদের এই সর্টিংটা কারেক্ট রেজাল্ট দিচ্ছে যে 12 16 17 21 40 99। সো এখন আমাদের এই সর্টিংটা ঠিক আছে।
সো এগেইন অনেকগুলা কমপ্লিকেটেড কনসেপ্ট মনে হতে পারে, বাট আমি সাজেস্ট করব যে জাস্ট কোডটা দেখে যে কোনো একটা নিজের মতো করে একটা ছোট একটা অ্যারে নিয়ে জাস্ট কোডগুলা সিমুলেশন করে দেখা, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, যে কোন স্টেপ শেষে কোন ভ্যারিয়েবলের মান কত হচ্ছে, কোনটা মার্জ হচ্ছে না হচ্ছে। আপনি জাস্ট 4 থেকে 5টা এলিমেন্টের একটা অ্যারেও যদি এভাবে ইন্ডিভিজুয়ালি সিমুলেট করে দেখেন, তাহলে আপনি মোটামুটি ভিতরে কি হচ্ছে ব্যাপারটা সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। তবে মার্জ সোর্টের এর থেকেও ইজি একটা কোড আছে, যেটা হচ্ছে আমরা রিকারশন ইউজ করে করতে পারি। সো এটার জন্য আমি একটা ফাংশন লিখবো যে ভয়েড, এটার নাম দিলাম আর সোর্ট ফর, মানে রিকারসিভ সোর্টের জন্য। আর এই ফাংশনে আমরা প্যারামিটার দিব হচ্ছে একটা ইন্টিজার অ্যারে, বাট এবার আমরা হচ্ছে ইন্টিজারের লেফট, মানে শুরুটা, আর হচ্ছে ইন্টিজার মানে অ্যারের রাইট সাইড, মানে রাইট মোস্ট ইন্ডেক্সটাও দিয়ে দিব। দেন আমরা চেক করব যে ইফ এল ইজ স্মলার দেন আর। এটার একটা কারণ হচ্ছে, যদি আমাদের একটাই এলিমেন্ট থাকে দেন হচ্ছে লেফট আর রাইট সমান হবে, মানে এল আর আর সমান হবে। সো সেটা তো আমাদের সোর্ট করার কোনো দরকার নেই। যদি একটা এলিমেন্ট থাকে ওটা অলরেডি সোর্টেড, সো আমাদের ওটা সোর্ট করার দরকার নেই। সো আমাদের রিকারশনের বেস কেস থাকবে এইটা, যে এল কে আর এর থেকে ছোট হইতে হবে, তার মানে অ্যাটলিস্ট 2টা এলিমেন্ট থাকতে হবে। দেন আমরা যেটা করব যে এটার মিডল পয়েন্টটা ক্যালকুলেট করব, এবং সূত্র আমাদের সেম, এল প্লাস আর ডিভাইডেড বাই 2। দেন আমরা এই যে আমাদের মিডল পয়েন্টটা আছে এইটার লেফট হাফ সোর্ট করব আর রাইট হাফ সোর্ট করব। তো আমরা এই আর সোর্ট ফাংশনকে কল করব অ্যারে এ তে, বাট এবার আমাদের লেফট হবে হচ্ছে 0 থেকে মিড পর্যন্ত, আর আরেকটা আর সোর্ট কল করব, এটা হবে হচ্ছে মিড প্লাস 1 থেকে রাইট পর্যন্ত। দ্যাট মিনস আমাদের অ্যারের লেফট হাফ সোর্ট করলাম, রাইট হাফ সোর্ট করলাম। যেহেতু লেফট আর রাইট হাফ এখন সোর্টেড, আমরা এখন জাস্ট দুইটাকে মার্জ করে দিব। অ্যারে 0 থেকে মিড, মিড প্লাস 1 থেকে আর, এই দুইটাকে আমরা মার্জ করব। তো এই সেম ফাংশনটা যদি আমরা আর সোর্ট ইউজ করি সেম অ্যারেটার ক্ষেত্রে, সো আমাদের শুরু হচ্ছে 0-তে, 6টা এলিমেন্ট আছে, সো আমাদের শেষ হবে 5-এ গিয়ে। সো এখন যদি আমরা এটাকে রান করি, সো দেখেন এইটাও আমাদের কারেক্টলি সোর্টেড অ্যারেটা রিটার্ন করতেছে। বাট এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটা আমরা একটু দেখি। তো এখন আমরা যেই কাজটা করছি, আমরা সেম অ্যারেটাই নিই যেটা আমরা একটু আগে সলভ করলাম। লাইক অ্যারে এ সমান, এখানে আছে হচ্ছে 99, 99, 40, দেন হচ্ছে 12, দেন হচ্ছে 17, দেন 16, দেন হচ্ছে আমাদের 21। এবং এগুলোর কারেসপন্ডিং ইন্ডেক্সগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5। সো আমি সোর্ট ফাংশনটা কল করছি 0 থেকে 5 এর মধ্যে। সো একটা জিনিস আমরা একটু মাথায় নিয়ে নিই, যে আমাদের এই আর সোর্ট যে আমাদের রিকার্সিভ ফাংশনটা আছে, তো এই ফাংশনের রান করার ফার্স্ট কন্ডিশন হচ্ছে এল এর মান আর এর মানের থেকে ছোট হবে। সো আমরা কন্ডিশনগুলো একটু মুখস্থ করে নিই, পরে আমাদের রিকারশনটা ট্রেস করতে সুবিধা হবে। আর দেন আমাদের ফার্স্ট যেই টাস্ক সেটা হচ্ছে মিড ক্যালকুলেট করা। তারপরে হচ্ছে সেকেন্ড লাইন হচ্ছে আমাদের লেফট হাফ সোর্ট করা। তারপরের লাইন হচ্ছে আমাদের রাইট হাফ সোর্ট করা। তারপরে হচ্ছে আমাদের লেফট আর রাইট হাফ মার্চ করা। আবার একটু খেয়াল করেন, এই সোর্টিং এর 4টা স্টেপ আছে। ফার্স্টে আমরা মিড ক্যালকুলেট করব, দেন আমরা লেফট হাফ সোর্ট করব, তারপর আমরা রাইট হাফ সোর্ট করব, তারপর আমরা দুইটা হাফকে মার্চ করব। তো তাই যদি হয়, শুরুতে হচ্ছে আমাদের অ্যারেটা ছিল এরকম। তো এই অ্যারেতে আমরা হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত আর সোর্ট কল করছি। তো এখন আমরা যদি কোড না দেখে জাস্ট চিন্তা করি যে আমাদের লেফট মোস্ট ইন্ডেক্স হচ্ছে এখানে 0, আর আমরা একটু লিখেও দিই উপরে, ধরেন যে আমাদের এই ফাংশন কলটা ছিল হচ্ছে আর সোর্ট অ্যারের 0 থেকে 5 পর্যন্ত। তো এই সোর্টটা প্রথমে কি করবে, মিড ক্যালকুলেট করবে। সো এটার মিড কত হবে, 2.5, ফ্লোর করলে হচ্ছে 2। সো এটার মিড হবে হচ্ছে এই ফাংশনের 2। আমরা একটু লিখেও রাখি এটা, যে এটার মিড হচ্ছে 2। সো মিড ক্যালকুলেট করার পর কি করবে, ও লেফট হাফ সোর্ট করতে বলবে। দ্যাট মিনস এইখান থেকে একটা ফাংশন কল যাবে, যে আর সোর্ট
অ্যারে লেফট ছিল হচ্ছে 0, মিড বের করছিল ও হচ্ছে 2। দ্যাট মিনস আমাদের যে এই লাইনটা অ্যারে 0 থেকে অ্যাকচুয়ালি এটা অ্যারে 0 দেওয়া ঠিক না, এটা হবে হচ্ছে অ্যারে এল থেকে মিড পর্যন্ত, যেহেতু আমরা লেফট সাইড কোনটা এটা এল দিয়ে বুঝাচ্ছি। একইভাবে এইটাও মার্চ করব আমরা অ্যারে এল থেকে। তো সবসময় যে 0 হবে এমন কোনো কথা নেই, এল হতে পারে। তো এনিওয়ে আমাদের এই ফাংশনের মানে এই ফাংশনটা যেখান থেকে কল করা হচ্ছে ওর এল ছিল হচ্ছে 0, মিড ছিল হচ্ছে 2। সো দ্যাট মিনস লেফটে কল যাবে হচ্ছে অ্যারে 0 2। তো এইটা তো আবার আগে আমাদের ফিল আপ করতে হবে, তার মানে এইটা শেষ না হওয়া পর্যন্ত আমরা এই লাইনে যেতে পারতেছি না, তো আমরা ফাংশন কল করে ফেলছি। সো একইভাবে এই ফাংশনে কি হবে, প্রথমে আমাদের মিড ক্যালকুলেট হবে। মিড হবে হচ্ছে এখানে 1, 2 + 0 / 2 = 1। সেকেন্ড লাইনে কি হবে, এইটার হচ্ছে লেফট হাফ সর্ট করতে বলবে। সো দ্যাট মিনস ও কল করবে হচ্ছে আর সর্ট অ্যারে, এই ফাংশনের লেফট হচ্ছে 0ই, সো 0, মিড ক্যালকুলেট করছে হচ্ছে 1। সো এটা কল করবে। এগেইন আমাকে আগে ওকে শেষ করতে হবে বা কমপ্লিট করতে হবে। সো ওই ফাংশন কি করবে, শুরুতেই হচ্ছে মিড ক্যালকুলেট করবে। মিড হবে হচ্ছে এটার 0, কারণ 0 + 1 = 1 / 2 = 0.5, ওটা 0ই হয়ে যাবে 0। ও কি করবে, আবার হচ্ছে মিড ক্যালকুলেট করার পর লেফট হাফ সর্ট করতে বলবে। সো আর সর্ট অ্যারে, লেফট ছিল হচ্ছে 0, মিড বের করছে ও 0, সো 0, 0। তো এই ফাংশনটা তো আমার শেষ করতে হবে, কিন্তু এখানে লেফট আর রাইট সমান হয়ে গেছে। দ্যাট মিনস এই ফাংশনের আমরা এই জায়গায় যেয়ে আটকে যাব। তো ফাংশনের ভিতরে আর কিছুই হবে না, কোনো কিছুই আর কল করবে না। সো এই ফাংশনটা শেষ। তো এই ফাংশনটা যে কল করছিল আমরা সেখানে ফিরে যাই, এই ফাংশনের কাছে ফিরে যাই এখন। তো এই ফাংশন মিড কল করছে, দ্যাট মিনস এই লাইনটা রান হয়েছে, তারপরে লেফট হাফ সর্ট করতে দিছিল। সো এই লেফট হাফ সর্ট করার কাজ হয়ে গেছে। তো এখনো হচ্ছে রাইট হাফ সর্ট করতে দিবে। তো দ্যাট মিনস ও কল করবে আর সর্ট অ্যারে, মিড ছিল হচ্ছে 0, সো দ্যাট মিনস ও কল করবে হচ্ছে 0 + 1, এই যে মিড +1, রাইট হাফ তো মিড +1 এর থেকে শুরু হবে। সো 1, আর ওর রাইট ছিল হচ্ছে 1, সো এখানে রাইট হবে হচ্ছে 1। সো এটা হবে হচ্ছে ফাংশন। এগেইন দেখেন এটা লেফট আর রাইট সমান, সো এদের তো আর কোনো কিছু রান হবে না। সো এই লাইনটাও শেষ, এই ফাংশনটাও রিটার্ন হয়ে গেছে এই ফাংশনের জন্য। বাকি থাকে শুধু মার্জ অ্যারে লেফট মিড রাইট। সো দ্যাট মিনস ও এখন কল করবে হচ্ছে মার্জ অ্যারে লেফট মিড রাইট। সো দ্যাট মিনস ও অ্যাকচুয়ালি মার্জ করবে কাকে, অ্যারের 0 থেকে মিড পর্যন্ত। দ্যাট মিনস অ্যারের এই 0 থেকে 0 পর্যন্ত, আর হচ্ছে মিড +1 মানে হচ্ছে 0 + 1 মানে হচ্ছে 1 থেকে 1 পর্যন্ত। তো ও এই দুইটাকে মার্জ করবে। এখন এই দুইটা তো ইন্ডিভিজুয়ালি সর্টেড, এটা সর্টেড এটা সর্টেড, দুইটাকে মার্জ করলে আমরা কম্বাইন একটা সর্টেড অ্যারে পাবো। তো 40 99 পাবো, 40 99। সো দ্যাট মিনস আমাদের এই ফাংশনটাও শেষ। তো এই ফাংশনটা আমাদের ডান, 4টা লাইনে আমাদের ডান। তো এখন এই ফাংশনটাকে আবার কে কল করছিল, এই ফাংশনটা আর সর্ট a02। সো দ্যাট মিনস এই ফাংশনটা হচ্ছে আপনার মিড ক্যালকুলেট করছে, তারপরে ও লেফট হাফে যেটা সর্ট করতে বলছিল এইটা সর্ট হয়েছে ওর। দ্যাট মিনস এইটা সর্ট হয়ে গেছে। সো ওর বাকি থাকে কি, ও হচ্ছে রাইট হাফ সর্ট করতে দিবে। সো রাইট হাফ সর্ট করতে দিলে ও কি দিবে, যে আর সর্ট অ্যারে, ওর মিড ছিল হচ্ছে 1, সো দ্যাট মিনস রাইট হাফ শুরু হবে 1 + 1 মানে 2 থেকে। আর ওর রাইট ছিল হচ্ছে 2, সো রাইটেও থাকবে হচ্ছে 2। তো এই ফাংশনটা আগে আমাদের রান করতে হবে, বাট এই ফাংশন তো আমাদের রান হবে না, কারণ লেফট আর রাইট হচ্ছে সমান। দ্যাট মিনস এই ইফ কন্ডিশনে বাধা পড়ে যাবে। সো এইটা আর আমাদের কিছু রান হবে না। সো এই 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 ফাংশনটাকে যে কল করছিল আমরা তার কাছে ফিরে যাই, আর সোট এখানে ফিরে যাই। সো ওর হচ্ছে 3টা লাইন হয়ে গেছে, মিড ক্যালকুলেট করছে, লেফট সোট করছে, রাইট সোট করছে, এখন ও মার্চ করবে। কি মার্চ করবে, ও মার্চ করবে হচ্ছে অ্যারে, ওর লেফট হচ্ছে 0, মিড ক্যালকুলেট করছে ও হচ্ছে 1, আর ওর রাইট হচ্ছে 2। সো দ্যাট মিনস ও অ্যারের 0 থেকে 1 এইটুকু রিজিয়ন, আর মিড +1 মানে হচ্ছে 1 + 1 মানে হচ্ছে 2 থেকে 2 পর্যন্ত, দ্যাট মিনস হচ্ছে এই রিজিয়ন, এই দুইটাকে মার্চ করবে।
দেখেন এইটুকু তো অলরেডি সর্টেড হয়ে গেছে 4099, আর এখানে একটাই এলিমেন্ট, এটা হচ্ছে অলরেডি সর্টেড। সো এই তিনটাকে মার্চ করলে ওর রেজাল্ট পাবে হচ্ছে 12 40 99। 12 40 99। ভালো কথা, তার মানে হচ্ছে আমাদের এই ফাংশনটাও ডান, আর সোর্ট সবগুলাই ডান। তো এই ফাংশনটাকে কে কল করছিল? এই ফাংশনটাকে কল করছিল হচ্ছে আমাদের এই প্যারেন্ট রিকার্সিভ ফাংশনটা। তো ওর কি কি শেষ হয়েছে আমরা দেখি। তো ও হচ্ছে মিড ক্যালকুলেট করছে, মিড ক্যালকুলেট করে পাইছিল হচ্ছে 2। তারপরে ও হচ্ছে লেফট হাফ সোর্ট করতে দিছিল, যে অ্যারে লেফট থেকে 0 থেকে 2 পর্যন্ত, সেটাও হয়ে গেছে। দ্যাট মিনস ওর দুইটা ফাংশন কল হয়ে গেছে। এখন হচ্ছে ও রাইট হাফ সোর্ট করতে দিবে। সো আমরা রাইট হাফ সোর্টে যাই। সো দ্যাট মিনস ও কল করবে এরকম, যে আর সোর্ট অ্যারে, মিড কল ক্যালকুলেট করছিল ও হচ্ছে 2। সো দ্যাট মিনস ও রাইট হাফের জন্য সোর্ট শুরু হবে হচ্ছে মিড প্লাস 1 থেকে, দ্যাট মিনস 3 থেকে। আর ওর রাইট তো হচ্ছে 5। সো ও হচ্ছে এইটা কল করবে। তো দ্যাট মিনস আমাকে এই ফাংশনটা শেষ করতে হবে আগে। তো এই ফাংশনটা কি করবে? প্রথমে মিড ক্যালকুলেট করবে। মিডের সূত্র কি? 3+5 মানে 8 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 4। সো মিড ক্যালকুলেট করা হয়ে গেল, দেন হচ্ছে লেফট হাফ সোর্ট করতে দিবে। সো আর সোর্ট, ওর লেফট হচ্ছে, সরি অ্যারে, ওর লেফট হচ্ছে 3, আর ওর মিড ক্যালকুলেট করছে হচ্ছে 4। সো দ্যাট মিনস এইটা ও কল করবে। তো এইটা যদি ও কল করে, এগেইন আমাদের আবার এটা আমাদের কমপ্লিট করতে হবে। সো এই ফাংশনটাও আবার ওই মিড ক্যালকুলেট করবে। 4+3=7 ডিভাইডেড বাই 2=3.5, ওইটা 3 হবে, মিড হবে 3। তো ও কি করবে? ও মিড ক্যালকুলেট করে ফেলছে, ও হচ্ছে লেফট হাফ সোর্ট করতে দিবে, যে আপনার আর সোর্ট অ্যারে লেফট হচ্ছে 3, মিড ক্যালকুলেট করছে 3। সো বাট এটা তো আপনার কোনো ফাংশন রান হবে না, কারণ লেফট আর রাইট সমান। সো এই ফাংশন আবার ফিরে যাবে। এই ফাংশন হচ্ছে আপনার মিড ক্যালকুলেট করছে, লেফট হাফ সোর্ট করছে, তারপরে বাকি থাকে হচ্ছে রাইট হাফ সোর্ট করা। সো রাইট হাফ সোর্ট করার জন্য ফাংশন কল করবে আর সোর্ট অ্যারে মিড প্লাস 1, মিড ক্যালকুলেট করছে ও 3। সো 3+1 মানে 4, আর ওর রাইট হচ্ছে 4। সো 4। সো এগেইন এটাও তো কিছু আহ, কাজ করবে না, কারণ হচ্ছে লেফট আর রাইট সমান। সো এই ফাংশনও শেষ হয়ে যাবে। সো দ্যাট মিনস এই যে ফাংশনটা কল করছিল সেখানে যাবে, ও মিড ক্যালকুলেট করছে, লেফট হাফ সোর্ট করছে, রাইট হাফ সোর্ট করছে, আর বাকি থাকে কি মার্জ। ও মার্জ করবে হচ্ছে অ্যারে, লেফট হচ্ছে 3, মিড হচ্ছে 3, রাইট হচ্ছে 4। সো ও হচ্ছে এই অ্যারের 3 থেকে 4 এর মধ্যে, মানে 3 থেকে 3 এর যে এলিমেন্ট আছে এইটা, আর 4 থেকে 4 এর যে এলিমেন্ট আছে এইটাকে মার্চ করবে। সো 17 আর 16কে মার্চ করে ও দিবে হচ্ছে 16 17। 16 17। সো দ্যাট মিনস আমাদের এই ফাংশনটা টোটালি কমপ্লিট। সো ও হচ্ছে এই ফাংশনে ফিরে যাবে, যে ফাংশনটা ওকে কল করছিল। তো এই ফাংশনটা আবার দেখেন ও মিড ক্যালকুলেট করছে, ওর লেফট হাফ কম্পিউট করা শেষ। তো ও এখন কি করবে? রাইট হাফ সোর্ট করবে। সো এর জন্য কল করবে হচ্ছে আর সোর্ট অ্যারে, মিড ক্যালকুলেট করছিল 4। তো দ্যাট মিনস রাইট হাফের জন্য ও কল করবে মিড প্লাস 1, সো 5। আর ওর রাইট সাইড তো ছিল 5ই, সো রাইট সাইডে 5ই থাকবে। সো এটা আপনার কোনো রেজাল্ট বিয়ার করবে না। সো এখন আমাদের এই ফাংশনের হচ্ছে লেফট হাফ সোর্ট হয়ে গেছে, রাইট হাফও সোর্ট হয়ে গেছে, বাকি থাকে আমাদের এই মার্চ ফাংশন। সো দ্যাট মিনস ও মার্চ করবে অ্যারের 3, লেফট হবে হচ্ছে 3, মিড ক্যালকুলেট করছে 4, রাইট হচ্ছে 5। সো ও অ্যারের 3 থেকে 4 সাব অ্যারে, আর এই 5 যে একটা সাব অ্যারে আছে ইন্ডিভিজুয়ালি সর্টেড, এই দুইটাকে মার্চ করে দিবে। তো আমাদের রেজাল্ট হবে এইটাই, 17 16, মানে 16 17 21 অলরেডি সর্টেড পজিশনে আছে। তো তাহলে আমাদের এই ফাংশনটাও শেষ। তো ও চলে যাবে হচ্ছে এখন ওকে যে কল করছিল ফাইনালি। সো ওকে তো কল করছিল এই ফাইনাল প্যারেন্ট ফাংশনটা। তো এই প্যারেন্ট ফাংশনটার মিড ক্যালকুলেট করা শেষ। তারপরে আপনার এই যে এইদিকে হচ্ছে লেফট হাফ ক্যালকুলেট করা শেষ, তারপর এদিকে আবার হচ্ছে রাইট হাফ ক্যালকুলেট করা শেষ। তো এখন বাদ থাকে শুধু আপনার মার্জ। তো ও হচ্ছে মার্জ করবে ফাইনালি কাকে? অ্যারের লেফট থেকে 0 থেকে, মিড ক্যালকুলেট করছিল 2 পর্যন্ত, 2, আর হচ্ছে রাইট হচ্ছে ওর 5। সো দ্যাট মিনস ও হচ্ছে অ্যারের 0 থেকে 2 পর্যন্ত এই সাব অ্যারেটাকে, এবং মিড প্লাস 1 থেকে 5 পর্যন্ত, মানে 2+1 মানে 3 থেকে 5 পর্যন্ত এই সাব অ্যারেটাকে মার্চ করবে। এখন দুইটা সাব অ্যারেই ইন্ডিভিজুয়ালি সর্টেড, 12 40 99, 16 17 21। সো ফাইনালি হচ্ছে আমাদের রেজাল্টটা হবে হচ্ছে 12 16 17
এরকম করে মানে পুরাটা হচ্ছে আমাদের ওই মার্জ ফাংশনটা একবারে সব সর্ট করে দিবে, যে 12, 16, 17, 21, 40, 99। সো ডান, আমাদের ফাংশনটা শেষ হয়ে গেল আর কি। সো এটা হচ্ছে আমাদের এই মার্জ সোর্টের রিকার্সিভ ভার্সনটা। যদিও রিকার্সিভ ফাংশনটা হচ্ছে আমাদের গ্রাস্প করতে অনেক সুবিধা হয় ইটারেটিভ ফাংশনটা থেকে। ইটারেটিভ ফাংশনটা একটু কমপ্লিকেটেড, বাট ওই অনেক সময় হচ্ছে আমাদের রিকার্শনের লিমিট থাকে। সো অনেক বড় যদি আমাদের লিস্ট হয়, রিকার্শনের প্রবলেম হতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা ইটারেটিভ ফাংশনটা ইউজ করব। আর মার্জ সোর্টের ক্ষেত্রে আমরা যে জিনিসটা খেয়াল রাখবো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল যে ফিচারগুলো যদি আমরা একটু দেখি, যে আমাদের মার্জ সোর্টের কতগুলা অ্যাকচুয়ালি আমাদের পাস চালাইতে হচ্ছে। তো আমরা যদি এইভাবে ধরি যে আমাদের লাইক 8টা এলিমেন্ট আছে সাপোজ, তো এই 8টা এলিমেন্টকে অ্যাকচুয়ালি আমাদের সোর্ট করতে কতবার পাস চালানো লাগবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমাদের 8টা এলিমেন্ট আছে। সো মার্জ সোর্ট যেটা করবে এই 8টাকে ভাগ ভাগ করবে, 2 ভাগে করে ভাগ করবে। বা বা লাস্টে আমরা যেটা দেখলাম এরকম করে ভাগ করতে থাকবে যতক্ষণ না ইন্ডিভিজুয়াল এলিমেন্ট পাচ্ছি আমরা। তো এটা একটা ভাগ হইলো, এইটা একটা ভাগ হইলো, তারপর আবার এইটাকে হচ্ছে আবার ভাগ করবে, হাফ হাফ করে করে ভাগ করবে। ওই যেহেতু আমরা মিড ক্যালকুলেট করতেছি, সো এই হাফ হাফ করে করে ভাগ হবে। দেন আবার এইগুলা হচ্ছে একটা একটা করে ভাগ হবে। সো দ্যাট মিনস যেহেতু একটা একটা করে আছে, সো এগুলো তো আর হচ্ছে আপনার সোর্ট কিছু হবে না বা কোনো কাজ করবে না। সো এটা এখান থেকে যখন যখন আমাদের একটা একটা করে হয়ে যাবে তখন হচ্ছে সব শেষ হয়ে যাবে। সো দ্যাট মিনস আমাদের প্রথমে হচ্ছে এই দুইটা মার্চ করব, তারপর আমরা এই দুইটা মার্চ করব, তারপর আমরা এই দুইটা মার্চ করব, তারপর আমরা এই দুইটা মার্চ করব। সো আমাদের টোটাল হচ্ছে এন বার লুপ চালাইতে হবে যদি আমাদের এন সংখ্যক এলিমেন্ট থাকে। যেমন এখানে 8টা এলিমেন্ট আছে, সো এই দুইটা মার্চ করার জন্য আমাদের দুইটা এই দুইটা লুপ চালাইতে হবে, এটার জন্য দুইটা। তো এরকম করে আমাদের এন সংখ্যক লুপ চালাইতে হবে। একইভাবে আমরা যখন এই এই চারটাকে একবারে মার্চ করব, আর এখানে আমরা এই চারটাকে একবারে মার্চ করব, সো এখানে আমাদের 4 + 4 সমান 8টা, মানে ওই এন সংখ্যক লুপই চালাইতে হবে। দেন আমরা হচ্ছে ফাইনালি এই পাশের চারটা আর এই পাশের চারটা মার্চ করে দিব। সো এখানেও আমাদের ওই এন সংখ্যক লুপই চালাইতে হবে। সো অ্যাকচুয়ালি আমাদের তাহলে এন সংখ্যক লুপ চালাইতে হবে কতবার সেটা হচ্ছে আমাদের কথা। সো আমাদের অ্যাকচুয়ালি এন সংখ্যক লুপ চালাইতে হবে হচ্ছে লগ এন বার। কারণ কি? কারণ হচ্ছে যেহেতু আমরা প্রত্যেকবার অর্ধেক করতেছি, সো দ্যাট মিনস এটা যেহেতু আমার 8টা এলিমেন্ট ছিল, সো 8টা এলিমেন্টকে অর্ধেক করলে হয় 4, 4কে অর্ধেক করলে হয় 2, 2কে আবার অর্ধেক করলে হয় 1। সো এটা তো আমাদের লগ, যে লগের মানে লগের পাওয়ার কত হইলে 8 হবে, 3 হইলে। সো এটাই হচ্ছে আমাদের আহ, মানে টোটাল কতবার মার্চ করতে হবে। সো আমার টোটাল হচ্ছে লগ এন সংখ্যক বার মার্চ করতে হবে, এবং প্রত্যেকবার মার্চ করতে আমার হচ্ছে টাইম লাগে হচ্ছে এন। সো দ্যাট মিনস এটার রানিং টাইম হবে হচ্ছে ও অফ লগ এন। আর এটার কোনো বেস্ট কেস ওয়ার্স্ট কেস রানিং টাইম নাই। সো দ্যাট মিনস এটাই হচ্ছে আমাদের বোথ বেস্ট কেস অ্যান্ড বোথ ওয়ার্স্ট কেস, যতটুকু আমার জানা আছে আর কি। তো দ্যাট মিনস আমাদের এই অ্যালগোরিদমটা নট অ্যাডাপটিভ। যদি আমাদের লগারিদমিক টাইমে হচ্ছে দিচ্ছে, বাট স্টিল জাস্ট একটু মাথায় রাখা লাগবে এইটা নট অ্যাডাপটিভ। দেন আমরা যেটা দেখতে পারতেছি যে এটা কাইন্ড অফ এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যালগোরিদম যেটা আমরা দেখলাম, যেটা হচ্ছে আপনার নট ইন প্লেস। কারণ আমাদের এই মার্চ করার জন্য আমাদের কিন্তু একটা টেম্পোরারি অ্যারে ক্রিয়েট করা লাগছিল, যেখানে হচ্ছে আমরা আমাদের এই সর্টেড অ্যারেটা রাখতাম, পরে আবার সেখান থেকে আমরা হচ্ছে আমাদের অরিজিনাল অ্যারেতে কপি পেস্ট করতাম। সো দ্যাট মিনস আমাদের এই অ্যালগোরিদমটা ইন প্লেস অ্যালগোরিদম না, অ্যাডাপটিভ অ্যালগোরিদমও না, বাট মার্জ সোর্ট আপনার স্ট্যাবল অ্যালগোরিদম। তো সোফার আমরা যতগুলো অ্যালগোরিদম দেখছি এর মধ্যে মার্জ সোর্ট হচ্ছে কাইন্ড অফ বেটার। লগারিদমিক টাইমে হচ্ছে আমাদের সোর্ট করে দিচ্ছে,
অ্যাডাপটিভ না ঠিক আছে, বাট স্টিল লগারিদম টাইম, সো সমস্যা নেই। আর তাই একটু স্পেস কনস্ট্রেন্ট আছে যে আমাদের এক্সট্রা কিছু অ্যারে লাগছে, বাট মার্জ সোর্ট আপনার স্টেবল অ্যালগোরিদম। সো এই ছিল আমাদের মার্জ সোর্ট নিয়ে আলোচনা। মূলত এই অ্যালগোরিদমটা আর কি আমাদের ডিভাইড অ্যান্ড কনকোয়ার যে প্যারাডাইম আছে অ্যালগোরিদম সলভিং এর, সেটার মধ্যে পড়ে। কারণ এখানে আমরা একটা বড় অ্যারেকে ছোট ছোট ভাগে ভাগ করতে থাকছি যতক্ষণ না আমাদের এই অ্যারে সাইজটা হচ্ছে 1 হয়ে গেছে। যখন হচ্ছে আমাদের 1 হয়ে গেছে তখন আমরা আবার সেখান থেকে ছোট ছোট করে মার্জ করতে করতে ফাইনালি আমরা পুরো অ্যারেটাকে মার্জ করে ফাইনাল একটা সর্টেড অ্যারে পেয়েছি। তো নেক্সট লেকচারে আমরা সিমিলার টাইপের একটা ডিভাইড অ্যান্ড কনকোয়ার অ্যালগোরিদম নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আপনার কুইক সোর্ট। সো আনটিল দেন আপনারা, আমি আশা করব যে আপনারা এটা একটু প্র্যাকটিস করতে থাকবেন এবং এই কোডগুলা একটু আপনারা ম্যানুয়ালি আপনাদের খাতায় লিখে একটা নিজের মতো করে একটা অ্যারে বানায় জাস্ট একটু সিমুলেট করবেন এবং দেখবেন যে কোথায় কি হচ্ছে। সো দেন হচ্ছে আপনার এই কনসেপ্টগুলো ক্লিয়ার হবে হোপফুলি। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আমরা নেক্সট লেকচারে কুইক সোর্ট নিয়ে আলোচনা করব।